দেখো এবার আমরা মোসেন ইন ওয়ানডির থার্ড পার্টটা, মানে যেটাতে গ্রাফস গুলো রয়েছে, মোসেন ইন ওয়ানডির গ্রাফস, এই গ্রাফস গুলো আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমি একটা কথা বলি, গ্রাফ গুলোকে একটা আলাদা ল্যাঙ্গুয়েজের মতন যদি মনে করো, যে গ্রাফটা আমাদেরকে পড়তে হবে। মনে করো তোমার সামনে কোনো কিছু একটা, সে হরপ্পা মহেঞ্জোদারো এরকম ওইসব জায়গার মতন লিপি টাইপের কিছু দেওয়া আছে, তোমাকে চিন্তা করতে হবে যে এই গ্রাফটা আমাকে রিড করতে হবে। তার জন্য কি কি আমাদের জানা আছে? তার জন্য একটা জিনিস আমাদের জানা আছে, যে আমরা কোনো গ্রাফের স্লোপ ব্যাপারটা জানি। যদি আমাদের একটা ওয়াই ভার্সেস এক্স গ্রাফ থাকে, ওয়াই ডিরেকশনে যাই রিপ্রেজেন্ট করুক না কেন, এক্স ডিরেকশনে যাই রিপ্রেজেন্ট করুক, যে কোনো ধরনের একটা সিম্পল আমি ওয়েতে গ্রাফ নিলাম। তো এর এই যে অ্যাঙ্গেলটা, ট্যান থিটা, এটাকে আমরা কি বলি? এটাকে বলি স্লোপ। এটা আমাদের জানা আছে, মানে আমাদের টুকরো টুকরো জানা জিনিসগুলো সব কাজে লাগাবো এখানে। এটাই আমি একবার বলে দিচ্ছি যে এটা হচ্ছে স্লোপ। আর চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, সেটাও হচ্ছে গিয়ে স্লোপ, মানে যেটাকে আমরা বলি ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তার মানে ওয়াই অ্যাক্সিসে যেটা চেঞ্জ বাই এক্স অ্যাক্সিসে যেটা চেঞ্জ। চেঞ্জ বলতে কেমন, যদি তুমি এইটার রেসপেক্টে বলো, তো এটা 0 0। আর এই পয়েন্টটা যদি তুমি বলো, এটাকে যদি আমরা ধরি যে এই পয়েন্টটা এক্স ওয়াই, তাহলে আমাদের হিসাবে এই ওয়াই এক্স, এই যে এক্স ওয়াই কোঅর্ডিনেটে যে এই গ্রাফটা আমি যেটা ড্র করেছি, এটার স্লোপ কি দাঁড়াচ্ছে দেখো। এইটার থেকে এইটার হিসাবে যদি আমাকে দেখতে হয়, ট্যান থিটা ব্যাপারটা তুমি বলবে ঠিক আছে, তোমরা ট্যান থিটা বলবে ঠিক আছে, ট্যান থিটাটা একটা কনসেপ্ট রইলো। আর এই যে ডিস্টেন্সের হিসাবে চেঞ্জ যেটা আমি বলছি, ফার্স্ট দেখো এক্স ওয়াই এর ভ্যালু কত, 0। লাস্ট ওয়াই এর ভ্যালু কত, ওয়াই, তার মানে কত, ওয়াই মাইনাস 0 বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, এক্স এর ভ্যালু কত, এক্স। এক্স মানে হচ্ছে কি এতটা, ওয়াই মানে যেন এতটা। পরিষ্কার বোঝাই যাচ্ছে এখানে যে চেঞ্জ বলতে 0 0 হিসাবে চেঞ্জ বলতে ওয়াই ডিরেকশনে এতটা, এক্স ডিরেকশনে কতটা, এখান থেকে এতটা গেছে, মানে এইটা আমাদের এই ভ্যালুটা যেন আমাদের গিয়ে x2, আর x1 বলতে এই অরিজিনের 0 ভ্যালুটা, তার মানে এক্স মাইনাস 0 সমান আমাদের এই গ্রাফটা অনুযায়ী ওয়াই বাই এক্স। দেখো এই আইডিয়াটা আমাদের ক্লিয়ার রইল। তো আমাদেরকে গ্রাফ করতে হবে, মেনলি আমাদেরকে এসটি গ্রাফটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ এসটি গ্রাফ থেকে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে আমাকে ভেলোসিটিতে যেতে হবে, আবার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে অ্যাক্সিলারেশনে যেতে হবে। মানে একটা স্টেপ জাম্প করে আমি অ্যাক্সিলারেশন সম্বন্ধেও আইডিয়া লাগাতে পারবো। নেক্সট আসছে আমাদের দেখো ভেলোসিটি টাইম গ্রাফ। তো ভেলোসিটির পরেই আসছে, এখান থেকে আমি ভি আর টি, ভি আর এ তে যেতে পারবো। এখানে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা কিসে যাব, শুধু এতে যাব। এতে যাব, জারকে যাওয়া যাবে, জারটা আমাদের সিলেবাসে থাকে না, তো আমরা অ্যাক্সিলারেশনে যাওয়া যাবে। আর একটা টাইপ গ্রাফ হচ্ছে এটি গ্রাফ, যেটা এতটা বেশি খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমাদের এসটি আর ভিটি গ্রাফটা জানলে আমাদের কিন্তু এখানে কাজটা মিটে গেল। তো দেখো আমি একটা ডাইরেক্ট গ্রাফ থেকে শুরু করছি, ঠিক আছে? তো ডাইরেক্ট গ্রাফ থেকে শুরু করছি, আমি একটা এসটি গ্রাফ নিচ্ছি ফার্স্ট অফ অল। ধরো এটা এরকম ধরনের, এইদিকে কোনো কিছু একটা গ্রাফ, এইটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে এস রয়েছে, এই অ্যাক্সিসে টি রয়েছে, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। তো এই গ্রাফের যদি স্লোপ বলা হয়, এই দেখো, মনে করো এটা একটা আমি গ্রাফ প্লট করলাম, এই গ্রাফ থেকে তোমাকে রিড করতে হবে, আচ্ছা এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন ট্যান থিটা হচ্ছে কি, আমরা জানি যে ট্যান থিটা মানে হচ্ছে স্লোপ। আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে স্লোপ মানে কি বোঝাবে, এখানের এখানের স্লোপ অফ স্লোপ অফ এসটি গ্রাফ, স্লোপ অফ এসটি গ্রাফ মিনস তুমি কি পাবে, এই জিনিসটা মানে তুমি কি পাবে, ভেলোসিটি। দেখো ভেলোসিটি পাচ্ছ কিনা, কারণ স্লোপ অফ এসটি গ্রাফ মানে যেমন তুমি ট্যান থিটা যেমন বলছো, এর প্যারালালি তো এটাও তো, যে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিসে রয়েছে ডিসপ্লেসমেন্ট, এক্স অ্যাক্সিসে রয়েছে টাইম, যাই চেঞ্জ হোক না কেন আলটিমেট ডিসপ্লেসমেন্ট বাই টাইম হবে, আমরা পেয়ে যাবো ভেলোসিটি। দেখো ক্লিয়ার কাট, আশা করি বোঝা গেছে। আবার এই স্লোপ দেখে আমরা বলতে পারবো, দেখো স্লোপ যদি এইরকম ধরনের স্লোপ হয়, এই ধরো এক্স অ্যাক্সিস রয়েছে, স্লোপ যদি এইরকম ধরনের হয়, মানে লেস দেন 90 ডিগ্রি, মানে থিটা যদি লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ স্লোপ, ঠিক আছে? সেটাকে আমরা বলবো পজিটিভ স্লোপ। তুমি বলবে যে কি স্যার, হ্যাঁ স্যার এই মাত্র বুঝতে পেরে গেছি, তার মানে এখানের যে গ্রাফটা এঁকেছেন এর ভেলোসিটি পজিটিভ, দেখো সঙ্গে সঙ্গে বোঝা গেল। ঠিক আছে, আবার থিটা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, থিটা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, তখন সেটাকে আমরা বলবো নেগেটিভ স্লোপ। সেটাকে আমরা বলবো কি, নেগেটিভ স্লোপ। যেমন নেগেটিভ স্লোপ কেমন, ধরো এই যদি এক্স অ্যাক্সিস হয়, এইরকম ভাবে যদি গ্রাফটা থাকে, এই যে অ্যাঙ্গেলটা, এক্স অ্যাক্সিস তো এইদিকে চলছে, এই যে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো গ্রেটার দেন 90 ডিগ্রি, তো এরকম গ্রাফ পেলে বলবো আমরা কি, নেগেটিভ স্লোপ। মানে ওইখানে ধরো ধরো এরকম যদি বলতে যে তাহলে নেগেটিভ ভেলোসিটির একটা দেখান, এই তো নেগেটিভ ভেলোসিটি দেখো, এরকম যদি আমরা গ্রাফটা প্লট করি, এখানে ভেলোসিটি কেমন দেখো দেখে বুঝতে হবে, এইদিকে এস এইদিকে টি, এখানে ভেলোসিটি কেমন হবে দেখো, এই তো গ্রাফ,
তাহলে এই দেখো এক্স অ্যাক্সিস এইদিকে, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে স্লোপটা এই যে থিটা অ্যাঙ্গেলটা দেখো, এটা গ্রেটার দেন 90 ডিগ্রি অবস্থায় আছে। গ্রেটার দেন 90 ডিগ্রি মানে নেগেটিভ স্লোপ। আর এস টি গ্রাফের স্লোপ কি রিপ্রেজেন্ট করবে? এস বাই টি মানে ভেলোসিটি। চেঞ্জ ইন এস বাই চেঞ্জ ইন টি রিপ্রেজেন্ট করবে কি? ভেলোসিটি। পরিষ্কার আমরা বুঝতে পারছি এটা নেগেটিভ ভেলোসিটি হবে। দেখো তুমি ভ্যালু দিয়ে যাচাই করে দেখতে পারো নেগেটিভ ভ্যালু হবে কিনা। তো মনে করো এই জায়গাটা মনে করো 10, এটা মিটারে রয়েছে, এই জায়গাটা 10, আর এই জায়গাটা সেকেন্ডে, টাইম সেকেন্ডে রয়েছে, এই জায়গাটা মনে করো 5। তো এটার স্লোপ আমরা এই ট্যান থিটা কনসেপ্ট বাদ দিয়ে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিসে করে নাও। এখানে আমার ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এটা ইনিশিয়াল পয়েন্ট। ফাইনাল পয়েন্ট কোনটা? এটা ফাইনাল পয়েন্ট। তো চলো আমরা স্লোপ বলতে আমরা এখানে কি বুঝবো? পরিষ্কার বুঝে গেছি যে ভেলোসিটি। তাহলে ওটাকে আমি আর বারবার লিখছি না। তাহলে ভেলোসিটি ভি ইকুয়ালস টু আমার এখানে কি দেখতে পাচ্ছি? y2 মাইনাস y1, y2 y2 y2। দেখো এইটা হচ্ছে ওয়াই বালা লাইন, এইটা হচ্ছে ওয়াই বালা লাইন। ইনিশিয়াল ওয়াই ছিল 10, ফাইনাল ওয়াই কত? এক্স অ্যাক্সিস এর উপরে পড়ে গেছে, দ্যাট মিন 0। তো y2 মাইনাস y1 মানে আমরা কি লিখবো? যে 0, y2 মানে হচ্ছে 0, 0 মাইনাস y1 মানে 10 বাই টাইম x2 মাইনাস x1 মানে x2। ফাইনাল টাইম কত? 5 মাইনাস ইনিশিয়াল টাইম কত? এখানে 0। তাহলে দেখো কত পেলে তুমি? -10/5 মিটার পার সেকেন্ড, মানে তুমি এখানে পেয়ে গেলে দেখো -2 মিটার পার সেকেন্ড। তো আলটিমেট এখানে ভ্যালুটা যাচাইয়ের থেকে বড় কথা আমি বোঝাতে চাইছিলাম যে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হলে নেগেটিভ ভেলোসিটি হবে। দেখো ভেলোসিটি আমরা নেগেটিভ পেলাম, স্লোপ নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই এখানে দেখো আমরা ট্যান থিটা টাইপের কোনো কনসেপ্ট এখানে কিছু নিয়ে এলাম না, শুধুমাত্র স্লোপটা দেখে আমরা এখানে বুঝিয়ে দিলাম যে দেখো এটা নেগেটিভ হয়, এবং একটা ভ্যালু দিয়ে ডিওয়াই ডিএক্স কনসেপ্ট দিয়ে দেখিয়ে দিলাম যে এটা নেগেটিভ আসছে। ঠিক আছে? তো দেখো এরকম করে আমরা যে কোনো করতে পারবো। আচ্ছা ধরো দুটো যদি এরকম গ্রাফ থাকে, এখান থেকেও তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটা যদি এটা যদি এরকম গ্রাফ থাকবে, ধরো এই যে এটা স্লোপ রয়েছে, আরেকটা ধরো এরকম বলা রয়েছে, দুটো গাড়ি রয়েছে, এনসিআরটিতে কোশ্চেনটা রয়েছে, একটা এ একটা বি। তো এরকম ধরনের দেওয়া রয়েছে, তাহলে কোন গাড়ির ভেলোসিটি বেশি? আমরা দেখতে পাচ্ছি এর স্লোপ বেশি। স্লোপ মানে কি বোঝাচ্ছে? ট্যান থিটা স্লোপ বেশি মানে ট্যান থিটা বেশি। ট্যান থিটা মানে ডিওয়াই বাই ডিএক্স, চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এই ব্যাপারটা এখানে আসছে। তো তার মানে কার ভেলোসিটি বেশি? ভি বি, বি এর ভেলোসিটি গ্রেটার দেন ভি এ। এটা তো আমরা স্লোপ দিয়ে বলে দিতে পারলাম যে এই অ্যাঙ্গেলটা বেশি আছে, এই অ্যাঙ্গেলটা কম, কারণ স্লোপটাই কি রিপ্রেজেন্ট করছে? এসটি গ্রাফের স্লোপ মিনস ভেলোসিটি। তাছাড়াও তুমি ডিওয়াই ডিএক্স বালা কনসেপ্ট দিয়ে আবার দেখে নাও, তোমরা দেখো এখানে বুঝতে পারবে। তো তুমি তো যে কোনো একটা জায়গায় আমরা একটা লাইন ড্র করলাম, নীল প্যান্টটা, যে কোনো একটা জায়গায় আমরা লাইন ড্র করলাম, ঠিক আছে? তো এই জায়গায় যদি আমরা লাইনটাকে ড্র করি, এই জায়গায়, এই জায়গায় লাইনটা ড্র করলাম, মনে করি এই জায়গায় লাইন, মানে এটা জাস্ট লাইন নিলাম কোনো একটা ফিক্সড টাইমে, কোনো একটা ফিক্সড টাইমে, তার মানে টাইমটা এতটাই রয়েছে, কিন্তু এর জন্য ওয়াই অ্যাক্সিসে এস এতটা, এর জন্য ওয়াই অ্যাক্সিসে এস এতটা, ঠিক আছে? এটাকে আমি বললাম S1। আর ওয়াই অ্যাক্সিসে যেটা চেঞ্জ সেটা কত? অরিজিনটা আমি ইনিশিয়াল ধরেছি, তার মানে ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ বলতে এগুলোই বোঝাবে, এক্স অ্যাক্সিসের চেঞ্জ বলতে এইটা বোঝাবে। তাহলে ভি এ যদি আমরা বলি, ভি এ তুমি কি দেখতে পাচ্ছ? S1 বাই এই টাইমটা, S1 বাই টাইম, এটাকে যদি আমরা টি বলি, তাহলে S1 বাই টি। সেই একই টাইমে বি কোথায় রয়েছে? এইরকম জায়গায়। তাহলে ভি বি আমি কি বলতে পারবো? এই ডিস্টেন্সটাকে যদি আমি বলি যে S2, এই ডিস্টেন্সটাকে যদি বলি S2, তাহলে কি দেখতে পাচ্ছ? S2 বাই টি, S2 বাই টি। দুজনেরই টি দেখো সেম, এখানে বেসিকে আছে S2, তাহলে দেখো S2 গ্রেটার দেন S1 অবস্থায় আছে, S2 বেশি, তাহলে নিউমারেটরে যার বেশি রয়েছে সেটাই বেশি হবে, কারণ ডিনোমিনেটরটা সেম রয়েছে, দ্যাট মিনস ভিবি গ্রেটার দেন V1। দেখো একই জিনিস দুটো ভাবে বারবার দেখিয়ে দিচ্ছি। এখানে স্লোপ দিয়েও আমরা বুঝতে পারলাম, এখানে আমরা তোমার ট্যান থিটা বা স্লোপের হিসাবে ট্যান থিটা বলেও আমরা বুঝিয়ে দিলাম। তারপর কি করলাম আমরা? এখানে ডিসপ্লেসমেন্ট এই জায়গাটা থেকেও আমরা বুঝতে পেরে গেলাম। তো দেখো যে কোনো একটা, আবার দেখো দেখাই, যে কোনো গ্রাফ, যে কোনো গ্রাফ ভ্যালু দেওয়া আছে, তো মনে করো তোমাকে বের করতে হবে, যেগুলো সাধারণত আমাদের কমন এগুলো বইতে দেখতে পাওয়া যায়, এই ধরনের জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে করতে হয়। মনে করো এদিকে এস রয়েছে, এদিকে টি রয়েছে, গ্রাফ দেখো এরকম ধরনের, মনে করো একটা গ্রাফ রয়েছে, এরকম রয়েছে, এরকম রয়েছে, এরকম রয়েছে হয়তো, ঠিক আছে? দিয়ে এটাকে নাম দিয়ে দিলাম আমি, এটা অরিজিন ও, এ বি সি। আমাদেরকে ভেলোসিটি বার করতে হবে ও এ রিজিয়ানে, এ বি রিজিয়ানে, বিসি রিজিয়ানে। তো এইখানে আমি একটা নাম দিয়ে রাখছি, এখানে একটা এই ভ্যালুটা দিয়ে রাখছি কত, এটা দেখে এটাকে, আচ্ছা এটা, এটার হাফ মনে হচ্ছে কি, এটা ঠিক আছে চলো, এটা তাহলে 20, এটাকে 30 করে দিলাম, এটা 20, এই জায়গাটা 20, এই জায়গাটা 30। টাইমের হিসাবে, টাইমের হিসাবে, টাইমের হিসাবে প্রায় সব সেম আছে, 5, 10, 15 করে দিলাম।
ঠিক আছে, এই দিকটা টাইম অ্যাক্সিস। তোমাকে যদি এবার এখান থেকে বলা হয় যে তিনটে জায়গার ভেলোসিটি কত হবে, ও এ রিজিয়নে ভেলোসিটি কত, এ বি রিজিয়নে ভেলোসিটি কত, বিসি রিজিয়নে ভেলোসিটি কত, মানে ভেলোসিটি ও এ রিজিয়নে, ভেলোসিটি ও এ রিজিয়নে ভেলোসিটি কত, দেখো এখান থেকে এখানের মধ্যে ভেলোসিটি। তাহলে আমরা এই জায়গাটার কথা ভেবে নিচ্ছি। তুমি বলবে যে স্যার স্লোপ ট্যান থিটা এইসব বললেন, আরে স্লোপ ট্যান থিটা এইসব বললেই বা এখানে কি আমরা এইসব দেখতে পাচ্ছি? এখানে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের হাতে রাস্তা রয়েছে কি, যে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। আমি কি বললাম, যে গ্রাফটাকে একটা সেই লিপির মতন রিড করতে হবে, যেখানে যেমন সেখানে তেমন, সেরকম ভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে। তো দেখো তুমি ওই রিজিয়নে ভেলোসিটি কি হবে, চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস। চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বলতে এটা, কারণ অরিজিন থেকেই ধরছি, তাহলে এখানে তো সব 0 0, এখানে এস আর টি দুটোই 0 0, তাহলে অরিজিন হিসাবে চেঞ্জ বলতে এইটাই চেঞ্জ। তার মানে চেঞ্জ মানে আমরা কত দেখতে পাচ্ছি, এতটা ভ্যালোসিটি মানে হচ্ছে এতটা, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি 20। তার মানে 20 বাই এতটার জন্য টাইম কত 5, দেখো 5 মিটার পার সেকেন্ড সমান 4 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো ভি এ বি, এবি রিজিয়নের জন্য ভেলোসিটি কত, এই রিজিয়নটার জন্য। আচ্ছা, এই রিজিয়নে দেখো একটা কনসেপ্ট পরিষ্কার বোঝা যাচ্ছে, যে এই রিজিয়নে যদি আমি বলি এই রিজিয়নের স্লোপটা কত আছে, এই রিজিয়নে তো কোনো স্লোপই নেই, এই তো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সাথে এবি লাইনটা প্যারালালে রয়েছে, মানে স্লোপ 0, মানে ভেলোসিটি 0, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবি রিজিয়নের জন্য ভেলোসিটি 0। তুমি ডিওয়াই ডিএক্স দিয়ে করছি আমরা গোটাটা, সেই হিসাবে দেখে নাও। তো এখানের ইনিশিয়াল পয়েন্ট বলতে এই এ, ফাইনাল পয়েন্ট বলতে বি, তাহলে ফাইনাল পয়েন্টের ওয়াই কত, দেখো 20, মাইনাস ইনিশিয়াল পয়েন্টের ওয়াই কত, মানে ডিসপ্লেসমেন্ট কত, সেটাও 20। তাহলে আমরা কি লিখবো, 20 মাইনাস 20 বাই টাইম। দেখো বি পয়েন্টে যখন গেছে তখন চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসের টাইম তখন কত 10 সেকেন্ড, আর ইনিশিয়াল টাইম কত 5 সেকেন্ড। তাহলে দেখো 10 মাইনাস 5, তাহলে 20 মাইনাস 20 0, তাহলে ভেলোসিটি 0 এখানে, পরিষ্কার বোঝা গেছে। বিসি রিজিয়নে দেখো, বিসি রিজিয়নে দেখো যে ভি বিসি, বিসি রিজিয়নে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে কি হয়েছে, দেখো বি থেকে সি পয়েন্টে, তার মানে সিটা ফাইনাল পয়েন্ট, তার মানে চেঞ্জ কতটা, চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস। দেখো এরকম ভাবে ভাবতে পারো যে এতটা স্যার চেঞ্জ, ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ, টাইম অ্যাক্সিসের চেঞ্জ এইটা, ডিসপ্লেসমেন্ট এতটা। তো এতটা ডিসপ্লেসমেন্ট মানে কত বোঝাচ্ছে, একটু করে এখানে চলে এসে দেখো 30, আর এতটা ডিসপ্লেসমেন্ট মানে কতটা বোঝাচ্ছে, একটু করে চলে এসে দেখো 20। তো এই এতটা মাইনাস এতটা, সেটাই তো এই পোর্শনটা। তাহলে কত আসছে, 30 মাইনাস 20, দেখো 30 মাইনাস 20 বাই টাইম বলতে এই চেঞ্জটা, এই জায়গার টাইম দেখতে পাচ্ছি 15 সেকেন্ড, এই জায়গার 10 সেকেন্ড, তাহলে 15 মাইনাস 10 ইকুয়ালস টু কত, দেখো উপরে 10 বাই তলায় 15 মাইনাস 10, সরি 15 মাইনাস 10, উপরে দেখতে পাচ্ছি আমরা কত 10 আর তলায় 5, তার মানে দেখো 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড দেখতে পেয়ে গেলাম। আচ্ছা, এই গ্রাফটা যদি আমি এই সেম গ্রাফেতেই যদি আমি এখানে এরকম করে দিতাম তখন কেমন হতো, দেখো হ্যাঁ, এটা এটা এই গ্রাফটা দেখো, পরিষ্কার করে দেখে নাও পেজটা, আমি মুছে দিচ্ছি এবার। ঠিক আছে, এই পোর্শনটা আমি মুছে দিলাম, খালি এই পোর্শনটা খালি মুছে দিলাম, দিয়ে এই বিসি গ্রাফটাকে এই জায়গাটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, বাকি সব ডেটা একই থাক, সব ডেটা একই থাক। টাইমটি এই জায়গাটা 15 সেকেন্ড ছিল, তো গ্রাফটাকে আমি এইরকম করে দিলাম। তো দেখো এবার যদি আমি প্রত্যেকটা রিজিয়নের মধ্যে ভেলোসিটি বার করতে বলি, তাহলে সেটা তুমি ভি ও এ আর ভি এ বি, এই ব্যাপারটা একটু আগেই করলাম, এই জায়গাটা 4 মিটার পার সেকেন্ড এলো, এখানে 0, ভি বিসি এখানে সি। তাহলে আমাকে যদি এখানে ভি বিসি বার করতে হয় এই পোর্শনটার জন্য, দেখো এই পোর্শনটার জন্য দেখো একটা জিনিস প্রথমে আইডিয়া লাগাও, এখানে কেমন আসবে দেখো, এই যে গ্রাফটা এর সাথে অ্যাঙ্গেলটা কত, থিটা, এটা গ্রেটার দেন 90 ডিগ্রি। বলবে স্যার আবার বলছেন ওইসব, থিটা আগে বললেন নয়, আগে দেখো কি বলছি, থিটা এখানে গ্রেটার দেন 90 ডিগ্রি, মানে আমরা বলতে চাইলাম যে এখানে স্লোপটা নেগেটিভ, দ্যাট মিনস ভেলোসিটি কিন্তু নেগেটিভ আসার কথা, এটা বুঝতে হবে। স্যার আগের দানে কই ওটা বললেন না, বেশ বলে দিচ্ছি। দেখো তুমি ওই রিজিয়নে এই জায়গাটার মধ্যে দেখো অ্যাঙ্গেল কত ছিল, থিটা, এই থিটাটা কেমন ছিল, লেস দেন 90 ডিগ্রি, তার জন্য আমাদের স্লোপ কেমন আসার কথা ছিল, পজিটিভ, লেস দেন 90 ডিগ্রি স্লোপ পজিটিভ, মানে ভেলোসিটি পজিটিভ, পজিটিভই এসেছিল তো 4 মিটার পার সেকেন্ড। বিসি এই রিজিয়নটার জন্য দেখো ফাইনাল ওয়াই কত, এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই এর ভ্যালু হামেশা 0, তাহলে এক্স অ্যাক্সিসের ভ্যালু ওয়াই টু ব্যাপারটা আমি কত পেলাম, ডিসপ্লেসমেন্ট 0 S2 মাইনাস S1, মানে ইনিশিয়াল পয়েন্ট এইটা এখন, তাহলে ইনিশিয়াল পয়েন্টে S1 মানে কত, এই পোর্শনটা দেখে নাও 20, তাহলে 0 মাইনাস 20 বাই T2 মাইনাস T1, ফাইনাল পয়েন্টের টাইম কত 15, ইনিশিয়াল পয়েন্টের টাইম কত, ইনিশিয়াল মিনস আমি তো বিসি বার করছি, সেই হিসেবে বিটা ইনিশিয়াল, সেটা কত 10, তাহলে 15 মাইনাস 10, তার মানে দেখো কত হয়ে গেল, মাইনাস 20 বাই 5 মিটার পার সেকেন্ড।
দেখো এটা চলে এলো -4 মিটার/সেকেন্ড। দেখো পরিষ্কার বোঝা গেল না? ভেলোসিটি দেখতে পাচ্ছি আমরা এখানে নেগেটিভ, ভেলোসিটি নেগেটিভ এখানে। এখন বলবে যে স্যার ভেলোসিটি নেগেটিভ, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, সব বুঝলাম, বাট এর বাস্তব লজিকটা কি আছে, কিভাবে ভেলোসিটি নেগেটিভ ব্যাপারটা হচ্ছে? ভেলোসিটি নেগেটিভ না হওয়ার তো কিছু কারণ নেই। দেখো ভেলোসিটি নেগেটিভ মানে তার ডিসপ্লেসমেন্ট কমে কমে আসছে, কথাটা বোঝা গেল? মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখানে দাঁড়িয়ে আছো, আর এই জায়গাটা, এই জায়গা থেকে তুমি দেখছো, তাই তো? এই জায়গা থেকে তুমি যদি দেখো, এই জায়গা থেকে দেখো, তাহলে এইখান থেকে একজন মনে করো এখান থেকে এই দিকে যদি হেঁটে হেঁটে আসে, তার মানে এই জায়গাটা এটা ও কত রয়েছে দেখো, 10 মিটার। আমি বলছি 10 মিটার। যখন এখান থেকে এখানে এলো মনে করো এটা 6 মিটার, এখানে 5 মিটার, 4 মিটার করে জিরোতে এলো, ঠিক আছে? তার মানে কি ডিসপ্লেসমেন্টটা তার কমতে কমতে এলো, ডিসপ্লেসমেন্টটা কমতে কমতে এসে জিরো হয়েছে। টাইমের রেসপেক্টে যদি ডিসপ্লেসমেন্ট কমতে কমতে আসে, তাহলে কি হবে? ভেলোসিটি তো নেগেটিভই তো হবে, স্বাভাবিক তো। ভেলোসিটি তাহলে ওই জন্য নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে? তো দেখো তুমি এই জায়গায় ডিসপ্লেসমেন্ট কমতে কমতে এসে জিরো হয়ে গেছে। ডিসপ্লেসমেন্ট যদি কমে কমে আসে, তার মানে কি হবে? ভেলোসিটিটা নেগেটিভ অবস্থায় আছে। ডিসপ্লেসমেন্ট যদি বাড়তে বাড়তে থাকে, তাহলে কি হবে? সে নেগেটিভে আছে মানে যে এমন নয় কি যে আমরা ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা নেগেটিভ পেয়ে যাচ্ছি, মানে একদম ডাইরেক্ট নেগেটিভ অ্যাক্সিসে থাকার কথা ডিসপ্লেসমেন্টটা, তা কিন্তু নয়। ডিসপ্লেসমেন্ট তো কমতে কমতে আসছে। দেখো তুমি এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় কমতে 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 জিরো হয়ে গেছে, কমতে 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 জিরো হয়ে গেছে। মানে ভেলোসিটি যেটা ছিল 4, এই জায়গায় ছিল 4, ঠিক আছে? এই যে সরি, এই জায়গায় কত ছিল আমাদের? 4 মিটার/সেকেন্ড। এই জায়গাটাই ছিল 4 মিটার/সেকেন্ড। তো এই জায়গাটায় কোনো চেঞ্জ নেই, এই থেকে এ থেকে বি এর মধ্যে তার ভেলোসিটি জিরো, মানে 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তার ভেলোসিটি জিরো, ঠিক আছে? তারপরে আমরা কি দেখলাম? তো এই জায়গাটা থেকে 4 মিটার থেকে 4 মিটার এই জায়গাটা জিরো হয়ে গেছে। তবে এই জায়গাটায় কত ছিল ওর? এই জায়গাটায় তার মানে তার কত এখানে ডিসপ্লেসমেন্ট, ধরো এখানটায় ছিল কত? 20। এই জায়গাটায় ডিসপ্লেসমেন্ট 20, এই জায়গাটায় ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে কত? জিরো। তার মানে ডিসপ্লেসমেন্টটা যদি কমতে কমতে আসে টাইমের রেসপেক্টে, তার মানে আমরা বলবো ভেলোসিটি নেগেটিভ। তুমি যদি একটা জায়গা থেকে দেখো, এটাকে যদি তুমি অরিজিন মনে করো, এই জায়গাটাকে যদি তুমি অরিজিন মনে করো, এই জায়গাটা যদি অরিজিন মনে করো, এই জায়গা থেকে মনে করো দেখছো, এই জায়গা থেকে দেখছো, এটাকেই তুমি অরিজিন মনে করো। আর এই জায়গা থেকে দেখছো, এই জায়গা থেকে দেখতে থাকলে আছে, ঠিক আছে, পজিটিভে আছে, ভ্যালুটা তখনও পজিটিভে আছে। যখন সে এখানে রয়েছে তখনও ভ্যালুটা পজিটিভই রয়েছে, ভ্যালুটা পজিটিভই রয়েছে, ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা পজিটিভে রয়েছে। বাট যেহেতু নেগেটিভ সাইডে আসছে, তার মানে তার ভ্যালুটা কমতে কমতে আসছে। কমতে কমতে যে কোনো আসা জিনিসকে তো আমরা নেগেটিভই ধরবো। তার মানে এই জায়গাটায় তার ভেলোসিটিটা কত? -4 মিটার/সেকেন্ড। তো মাইনাস তো হতেই হতো, কারণ এই জায়গায় তার ভেলোসিটি রয়েছে, এই জায়গায় দেখো তোমার কত ভেলোসিটি? 4 মিটার/সেকেন্ড রয়েছে। আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ করেছি, এই এতটা জায়গার মধ্যে সে রেস্ট রয়েছে, এতটা জায়গার মধ্যে রেস্ট রয়েছে, তারপরে তার ডিসপ্লেসমেন্ট আবার জিরো হচ্ছে। মানে যেখান থেকে শুরু করেছিল ঘুরে আবার সেখানে আসছে। যখন শুরু করে গেছিল তখন তো সেটা আমাদের পজিটিভ এসেছিল, জিরো থেকে শুরু করে গেছিল উপরের দিকে, তার মানে পজিটিভ এসেছিল। আবার ওখান থেকে ঘুরে সেই জিরোতেই আসছে। বলে সে জিরোতে মানে এখানে কেন আসছে না? আরে এখানে কেন? তার তো একটা ডিসপ্লেসমেন্ট রয়েছে, তার আলটিমেট তো সেই ডিসপ্লেসমেন্টটা জিরোই তো হয়ে যাচ্ছে। এখানে যখন হচ্ছিল তখন ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ওয়াই অ্যাক্সিসে, এই গ্রাফের মধ্যে যে কোনো জায়গাতেই থাক না কেন, ডিসপ্লেসমেন্ট তো জিরোই। এই পয়েন্টটা আমাদের যে কোনো জায়গাতেই আসুক, এই গ্রাফের উপরে সব জায়গায় তো ডিসপ্লেসমেন্ট জিরো। তো আলটিমেট তার একটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট ছিল, দিয়ে সেটা কমতে কমতে এসে এসে জিরো হয়েছে। তাহলে সেই হিসাবে যেটা আমাদের ছিল পজিটিভে, সেটা কমতে কমতে জিরো হওয়া মানে তো ব্যাপারটা নেগেটিভ হচ্ছে। 4কে যদি জিরো হতে হয়, তাহলে তার সাথে কি কি অ্যাড হবে? -4 অ্যাড হবে। আশা করি দেখো বোঝাতে পারলাম, তার সাথে -4 হবে। তো সিম্পল কনসেপ্ট, হয়তো একটু এটা লং লেন্দি বলে ফেললাম, সিম্পল কনসেপ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, চলো আমরা আবার পরের গ্রাফগুলো দেখি। পরের গ্রাফ বলতে কেমন? আচ্ছা, এটা তো একটা সিম্পল গ্রাফ গেল। এখন যদি এরকম ধরনের গ্রাফ বলতাম এখান থেকে, আচ্ছা এস, এটা টি, এই গ্রাফ থেকে, এই গ্রাফ থেকে তুমি বলবে স্যার একই গ্রাফ আঁকছেন, বেশ একই গ্রাফ আঁকছি। তো এই গ্রাফ থেকে এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, এই গ্রাফ থেকে তুমি ভেলোসিটি কেমন বলতে পারছো? ভেলোসিটি কেমন বলতে পারবে? বলবে যে স্যার থিটা <90°, তাহলে ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে পজিটিভ। আচ্ছা, এই গ্রাফ থেকে বলতে পারবে ভেলোসিটি বাড়ছে না কমছে না কি হচ্ছে? এই গ্রাফ থেকে দেখো তুমি যে কোনো জায়গায়, তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা যদি এটা আছে, তুমি যে কোনো জায়গায় স্লোপ ভাবো, এরকম ভাবো একটা, এরকম ভাবো একটা, এরকম ভাবো একটা। এই অ্যাঙ্গেলেও দেখো এখানেও থিটা রয়েছে, কারণ এই লাইনটা প্যারালাল, এটা ট্রান্সভার্সাল, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তার মানে সবসময় অ্যাঙ্গেলটা সেম থাকছে। সেম অ্যাঙ্গেল যদি থাকে, তাহলে ভেলোসিটিটা পজিটিভ আছে, ঠিক আছে, বাট কেমন? সেটা কনস্ট্যান্ট। ভেলোসিটিটা কেমন রয়েছে? এসটি গ্রাফ যদি আমরা এরকম দেখি, তাহলে কি বুঝলাম? যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট। আচ্ছা, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই গ্রাফের অ্যাক্সিলারেশন যদি বলা হয় কত, অ্যাক্সিলারেশন কত যদি বলা হয়,
এই গ্রাফের অ্যাক্সিলারেশন কত দেখো, ভেলোসিটি কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন মানে আমরা কি জানি ডিভিডিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি পার ইউনিট টাইম। তো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি তো কিছু নেই, ভেলোসিটি তো কনস্ট্যান্ট রয়েছে, এখানেও যা ভেলোসিটি এখানেও তাই, এখানেও তাই, সমস্ত জায়গায় ভেলোসিটি তাই। তো আমি তাহলে অ্যাক্সিলারেশন আমি কি করে, ভেলোসিটির কোনো চেঞ্জ নেই, ভেলোসিটিটা এই গ্রাফটার যদি আমাকে ভেলোসিটি টাইম গ্রাফ বলা হতো, এই গ্রাফটার ভেলোসিটি মনে করো এটা দেখাচ্ছি আমি, আবার পরপর সবই দেখাবো। মনে করো এই যে এসটি গ্রাফটা রয়েছে, তার যদি ভেলোসিটি গ্রাফ বলতাম কেমন হতো, এই যে ভিটি, এই যে ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, তাহলে এর গ্রাফ কেমন দাঁড়াতো, এরকম দেখো, টাইমের সাথে ভেলোসিটি কনস্ট্যান্ট, টাইমের সাথে ভেলোসিটি কনস্ট্যান্ট, পরিষ্কার বোঝা যাচ্ছে, টাইমের সাথে দেখো ভেলোসিটি একই রয়েছে। তাহলে ভেলোসিটি যদি একই থাকে, ভেলোসিটি যদি একই থাকে, সিমিলার ওয়েতে তুমি ভেবে দেখো একটা জিনিস, যেমন আমরা স্লোপ অফ এসটি গ্রাফ মানে আমরা বলছিলাম ভেলোসিটি, তেমনি স্লোপ অফ ভিটি গ্রাফ মানে অ্যাক্সিলারেশন, সেটা আমি আবার পরে বলছি যদিও, তবুও এর সাথে একবার বলে দিলাম যে স্লোপ অফ ভিটি গ্রাফ মানে বোঝাবে অ্যাক্সিলারেশন। তার মানে তুমি যে কোনো টাইমের মধ্যে, মনে করো এই টাইম থেকে এই টাইমের মধ্যে, চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, চেঞ্জ ইন ভেলোসিটি তো কিছুই নেই, এখানেও যা ভেলোসিটি এখানেও তাই ভেলোসিটি, এখানে ভেলোসিটি যদি ভি হয়, এখানে মনে করো 10 মিটার পার সেকেন্ড, এটাও 10 মিটার পার সেকেন্ড, 10 - 10 0, তলায় যাই থাক না কেন টাইম। তো তাহলে দেখো, যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, অ্যাক্সিলারেশন তার মানে জিরো, তার মানে এই গ্রাফের অ্যাক্সিলারেশন জিরো। এটা গেল একটা সিম্পল গ্রাফের মধ্যে। নেক্সট চলো আবার দেখা যাক, নেক্সট চলো দেখা যাক, ধরো এইরকম ধরনের গ্রাফটা রয়েছে, মনে করো এদিকে টি, এদিকে এস, মনে করো এইরকম ধরনের গ্রাফ রয়েছে, এরকম ধরনের গ্রাফ রয়েছে, তাহলে এটাকে কি বলবে? এইসব গ্রাফ দেখে ঘাবড়ে গেলে চলবে না, এরকম ধরনের গ্রাফ রয়েছে মনে করো, একে তাহলে আমরা কি বলবো, এর ভেলোসিটি বাড়ছে না কমছে? দেখো এখানে তুমি কি দেখতে পাচ্ছ যে স্যার ঠিক আছে, এই জায়গাটা থিটা আমি বলবো কি করে, কারণ প্রত্যেক এ তো ঘুরতে থাকছে, তাহলে যে কোনো জায়গায় আমাকে ট্যানজেন্ট নিতে হবে, যদি আমি এই জায়গায় বলি, তাহলে এরকম আমি দাগ টানলাম, এই অ্যাঙ্গেলটা থিটা, ক্লিয়ার বোঝা গেছে? তো আবার দেখো একটু পরে দেখি, চলো এই জায়গায় তাহলে ট্যানজেন্ট রাখলাম, এই জায়গাটা থিটা, এই জায়গাটা দেখি ট্যানজেন্ট রাখলাম থিটা, এই জায়গাটা দেখছি ট্যানজেন্ট রাখলাম থিটা, এই জায়গাটা দেখি ট্যানজেন্ট রাখলাম থিটা। দেখো, তার মানে এখানে থিটাটা কি হচ্ছে, থিটাটা ধীরে 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 থিটার অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, আমি থিটা এটাকে থিটা ড্যাশ, থিটা ডাবল ড্যাশ, থিটা ট্রিপল ড্যাশ, থিটা ফোর ড্যাশ এরকম করে দিলাম আমি, ঠিক আছে, মানে থিটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সবগুলো তো থিটা লিখে দেখতে খারাপ লাগছে, ওই জন্য থিটার একটা যা হোক এটার নাম দিয়ে দিলাম 1 2 3 4 করে। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে প্রতি ক্ষেত্রে থিটাটা বেড়ে বেড়ে যাচ্ছে, থিটাটা বেড়ে বেড়ে যাচ্ছে, মানে থিটাটা কিন্তু কনস্ট্যান্ট নয়, থিটাটা কি হচ্ছে ইনক্রিজিং, ইনক্রিজিং, থিটাটা কিন্তু ইনক্রিজ করছে। থিটা যদি ইনক্রিজ করে, তার মানে স্লোপ ইনক্রিজ করছে, ট্যান থিটা ইনক্রিজ করছে, ট্যান থিটা ইনক্রিজ করা মানে কেমন, ভেলোসিটি ইনক্রিজ করছে, তার মানে এই গ্রাফটা কেমন হলো, ভেলোসিটি ইনক্রিজিং, এটা হচ্ছে ইনক্রিজিং ভেলোসিটির গ্রাফ। আচ্ছা একটা কথা দেখো তো, এখানে যদি ভেলোসিটি যদি ইনক্রিজ করে, তাহলে তার অ্যাক্সিলারেশন কেমন হবে? আচ্ছা ভেলোসিটি, আরেকটা ব্যাপার কি, আরেকটা জিনিস আমি এখানে বলি, থিটাটা কেমন আছে, <90°, থিটাটা কেমন আছে, থিটাটা কেমন আছে, ও থিটা আছে <90°, <90° মানে কেমন, পজিটিভ, তার মানে ভেলোসিটি ইনক্রিজিং এবং ভেলোসিটিটা কেমন, তার মানে ভেলোসিটিটা পজিটিভ, ভেলোসিটিটা পজিটিভ। বেশ, এতগুলো জিনিস দেখো আমরা এখান থেকে জেনে নিলাম, থিটা <90° মানে স্লোপ পজিটিভ, স্লোপ মানে ট্যান থিটা, স্লোপ মানে ট্যান থিটা, ঠিক আছে, এখানে স্লোপ মানে এসটি গ্রাফের স্লোপ মানে ভেলোসিটি, তাহলে ভেলোসিটি পজিটিভ, এবং আমরা দেখছি যে থিটাটা ইনক্রিজিং অবস্থায় আছে, তার মানে তার ভেলোসিটিটাও ইনক্রিজ করছে, ভালো করে বোঝো, ভেলোসিটিটা ইনক্রিজ করছে। তো ভেলোসিটি যদি ইনক্রিজ করে, তাহলে অ্যাক্সিলারেশনটাকে আমরা কি ভাবতে পারি, অ্যাক্সিলারেশনটাকে কি ভাবতে পারি, দেখো ভেলোসিটিটা ইনক্রিজ করছে, তার মানে তার স্পিড বাড়ছে, ভেলোসিটি ইনক্রিজ করছে মানে তার স্পিড বাড়ছে ধীরে ধীরে, আগে যা ভেলোসিটি ছিল তারপর ভেলোসিটি বাড়ছে, তারপরে ভেলোসিটি বাড়ছে, হতে পারে সেটা পজিটিভ বা নেগেটিভ যা ইচ্ছা হোক না কেন, আমাদের এখানে হিসাবে ভেলোসিটিটা পজিটিভ আছে, বাট পজিটিভ অবস্থায় বাড়ছে, মানে কেমন হচ্ছে 2 4 6 8 10 12 এরকম করে বাড়তে বাড়তে থাকছে। নেগেটিভ হিসাবে কি বললাম, -2 -4 এরকম করে, আমরা ধরো ওইদিকে নেগেটিভ দিকে যদি হতো, নেগেটিভ দিকে যদি হতো, নেগেটিভ দিকে বাড়ছে মানে কেমন হতো, নেগেটিভ দিকে বাড়ছে মানে -10 -8 -6 -4 -2 করে 0, নেগেটিভ দিকে এরকম এরকম ধরনের, মানে নেগেটিভে আছে কিন্তু বাড়ছে ভেলোসিটি। তো যাই হোক সেটা একটা আলাদা, আবার আমি দেখছি পরে। তো এই হিসাবে আমরা কি দেখছি যে তার স্পিডটা বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়তে বাড়তে থাকলে, ভেলোসিটি বাড়তি হওয়া মানে কি, নিশ্চয়ই ডিঅ্যাক্সিলারেশন তো নয়, ভেলোসিটি যদি কমে যেত, তার মানে একদিকে ভেলোসিটি বাড়ছে, অ্যাক্সিলারেশন যদি তাকে পিছন দিকে টানে, তাহলে তো তার আলটিমেট স্পিড কমে যাবে, তুমি ছুটতে চাইছো, পিছন দিকে যদি টেনে অ্যাক্সিলারেশন নিয়ে আসা হয়, পিছন দিকে যদি ফোর্স দেওয়া হয়, তাহলে তাহলে তো তাহলে তো স্পিডটা কমে যাবে,
কতটা বোঝা গেল? তো ভেলোসিটি বেড়ে 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 যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে অ্যাক্সিলারেশন কি বুঝবো আমরা? পজিটিভ। দেখো অ্যাক্সিলারেশন কি বুঝলাম এখানে? পজিটিভ। তো আবার দেখো একটা জিনিস, আশা করি এখানে এই গ্রাফটা পরিষ্কার বোঝা গেছে। তো ভেলোসিটি ইনক্রিজ করছে, ভেলোসিটিও পজিটিভ, অ্যাক্সিলারেশনও এখানে পজিটিভ। ভেলোসিটি যদি পজিটিভ হয়, অ্যাক্সিলারেশন যদি পজিটিভ হয়, স্পিড অবশ্যই বাড়বে। পুরো জিনিসটা দেখতে পাচ্ছি, থিটা বাড়ছে। সবকটা ডেটা এখান থেকে আমি পেয়ে গেলাম। বেশ, নেক্সট আরেকটা দেখি। যদি গ্রাফ এমন থাকতো, যদি গ্রাফ ধরো এমন থাকতো, যদি গ্রাফ এমন থাকতো, এগুলো রিড করতে হবে, এডিট ফেডিট ওই আমি করতে পারবো না। এই ডাইরেক্ট ভিডিও যা বানাচ্ছি ডাইরেক্ট এটাই আপলোড হয়ে যাবে। এটার মধ্যেই শুনে সব আশা করি বুঝতে পারবে। না বুঝতে পারলে আমাকে লাইক কমেন্ট করবে, এইসব তো বলাই হয় না, চ্যানেল করেছি তো লাইক কমেন্ট করবে না বুঝতে পারলে, ঠিক আছে? তো সেগুলো আমি রিপ্লাই করবো, ভালো হলেও সেটা জানাবে। কেউ তো কমেন্ট ফমেন্ট করো না, খুব দুঃখ পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইরকম যদি ধরনের হয়, যেমন আমরা আগে বললাম এরকম ধরনের ছিল, এইরকম ধরনের গ্রাফটা থাকার মানে কি? চলো এটাকে রিড করা যাক। আচ্ছা, একটু এরকম করতে হবে আমাকে, এরকম ধরনের যদি গ্রাফ হয়। আচ্ছা, এই জায়গায় ইনিশিয়াল স্লোপ কত আছে? এইটা আছে। ইনিশিয়াল স্লোপ দেখো কত রয়েছে? থিটা। আচ্ছা, গ্রাফটাকে আরেকটু তুলে করি, এটা নাহলে ঠিক বোঝা যাবে না। এরকম ধরনের তুলে করি। তাহলে এইটা যেন হলো থিটা, এইটা যেন হলো আমাদের এখন থিটা। আচ্ছা, একটু পরে যদি আমি আগাই, একটু পরে যদি, আচ্ছা একটা জিনিস এখানে কি বোঝা গেল? থিটাটা যেই দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা দেখবে, বেশ আরেকটা দেখো, এই জায়গার থিটা, এইটা দেখো থিটা। আরেকটা দেখবে, এই জায়গা থেকে ট্যানজেন্ট ড্র করো, ট্যানজেন্ট ড্র করলাম, এই একটা থিটা। আচ্ছা, এই জায়গা থেকে ট্যানজেন্ট ড্র করছি, এই দেখো এইটা থিটা। তো এখানে দেখো অলরেডি দুটো জিনিস আমরা দেখতে পেয়ে গেছি। কি দেখতে পেয়ে গেছি স্যার? সেটা হচ্ছে গিয়ে দুটো জিনিস অলরেডি দেখতে পেয়ে গেছি। একটা হচ্ছে গিয়ে থিটাটা লেস দেন 90 ডিগ্রি। এখানে আমরা কি দেখতে পেয়ে গেছি? থিটাটা অলরেডি কিন্তু লেস দেন 90 ডিগ্রি অবস্থায় দেখতে পেয়ে গেছি, ঠিক আছে? লেস দেন 90 ডিগ্রি, তার মানে কেমন? ভেলোসিটি কেমন? লেস দেন 90 ডিগ্রি। এসটি গ্রাফের স্লোপ ভেলোসিটি বোঝাবে, তাহলে ভেলোসিটি কেমন? লেস দেন 90 ডিগ্রি মানে পজিটিভ। বেশ, পজিটিভ। এরপরে নেক্সট আসছি, ভেলোসিটি বাড়ছে না কমছে? দেখো ইনিশিয়াল অবস্থায় থিটা যেটা রয়েছে, তারপরে যত সামনের দিকে যাচ্ছে, এই পয়েন্টে দেখেছিলাম থিটা তার তুলনায় কম। থিটা 1, এটা থিটা 2, এটা থিটা 3, এটা মনে করো থিটা 4, যাই হোক। তো এই জায়গায় যা অ্যাঙ্গেল ছিল, তারপরের দানে দেখো অ্যাঙ্গেলটা কমলো। ঠিক তার পজিশনে আরেকটা নিলাম স্লোপ, দেখো অ্যাঙ্গেলটা আরো কমে গেছে। আবার একটা স্লোপ নিলাম, দেখো অ্যাঙ্গেলটা আবার কমে গেছে। তার মানে দেখছি কি, ভেলোসিটি পজিটিভ আছে ঠিক আছে, বাট অ্যাঙ্গেলটা কমতে কমতে থাকছে। তার মানে এটা কি দাঁড়ালো? ভেলোসিটি পজিটিভ আছে কিন্তু অ্যাঙ্গেলটা কমতে কমতে থাকছে। আমরা শুরুতেই একদম ক্লাসের শুরুতেই বলেছিলাম, দেখো দুটো গাড়ির ভেলোসিটি নিয়ে বলেছিলাম এসটি গ্রাফের, যে এ গাড়ির থেকে বি গাড়ির স্পিড বেশি হলো, ভেলোসিটি বেশি হলো, কারণ বি গাড়িটা উপরের দিকে ছিল, ছবিটা প্রথমে দরকার হলে একবার দেখে নেবে, উপর দিকে, তার মানে ট্যান থিটা বেশি। এখানে ধীরে ধীরে ট্যান থিটা কমতে লাগছে, মানে স্লোপ কমতে লাগছে। স্লোপ মানে বোঝাচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি কমতে লাগছে, তাহলে ভেলোসিটি, ভেলোসিটি ডিক্রিজিং। আচ্ছা, ভেলোসিটিটা পজিটিভ বাট ডিক্রিজিং মানে কেমন? ভেবে দেখো, ভেলোসিটি পজিটিভ বাট ডিক্রিজিং, মনে করো ভেলোসিটি শুরুতে 20, বাট ডিক্রিজিং 16, 18, 14, 12, ঠিক আছে, 12, 10, 8, 6 এরকম হতে থাকছে। ভেলোসিটি ডিক্রিজিং, তার মানে ভেলোসিটিটা পজিটিভ আছে বাট ডিক্রিজ করছে। তাহলে আইডিয়া কি লাগাতে পারবে অ্যাক্সিলারেশনের সম্বন্ধে? আইডিয়া কি লাগাতে পারবে? নিশ্চয়ই অ্যাক্সিলারেশনটা তার মানে নেগেটিভ। এই গ্রাফে অ্যাক্সিলারেশন নেগেটিভ। বেশ, দেখো তাহলে একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। তাহলে ভেলোসিটি পজিটিভ বাট অ্যাক্সিলারেশন নেগেটিভ, তাহলে তার স্পিডটা কেমন হচ্ছে? তাহলে তার স্পিডটা কেমন হচ্ছে বলো? স্পিডটা ডাউন হচ্ছে, স্পিডটা তার কমে যাচ্ছে। যেমন এক্সাম্পল বললাম 20, 18, 16, মানে কি অ্যাক্সিলারেশনটা তার নেগেটিভ আছে, ডি অ্যাক্সিলারেশন, ঠিক আছে? তো স্পিডটা তখন তার কমে যাবে। মোদ্দা কথা কি দাঁড়ালো? যদি মোদ্দা কথা, তাহলে দুটো গ্রাফ থেকে রিলেট করে আমরা কি পেলাম? যদি ভি হয় পজিটিভ, অ্যাক্সিলারেশন যদি হয় পজিটিভ, তাহলে আমরা কি বলবো? তার স্পিড ইনক্রিজ করবে, তার স্পিড ইনক্রিজ করবে।
আবার যদি ভি হয় নেগেটিভ, অ্যাক্সিলারেশনও হয় নেগেটিভ, ভি হয় নেগেটিভ আর অ্যাক্সিলারেশনও হয় যদি নেগেটিভ, দুটোই যদি নেগেটিভ হয়, তুমি ধরো ভেলোসিটি এইদিকে হচ্ছে নেগেটিভ ডিরেকশনে, অ্যাক্সিলারেশন ওই দিকেই, নেগেটিভের দিকেই অ্যাক্সিলারেশন, তাহলে কি হবে আলটিমেটলি তো দুটো তো এক মুখে থাকছে, নেগেটিভ হোক বা পজিটিভ, দুটো তো একই ডিরেকশনে কাজ করছে, তার মানে সেক্ষেত্রেও কি হবে, স্পিড বাড়বে, বাট নেগেটিভ ডিরেকশনে বাড়বে, স্পিড বাড়বে, এক্ষেত্রেও স্পিড বাড়বে। বাট যদি ভি হয় পজিটিভ, অ্যাক্সিলারেশন নেগেটিভ, ভি পজিটিভ, অ্যাক্সিলারেশন নেগেটিভ, और কি ভি নেগেটিভ, ভেলোসিটি নেগেটিভ, অ্যাক্সিলারেশন পজিটিভ, উল্টো উল্টো যদি হয় দুটো ক্ষেত্রেই কি হবে, দুটো ক্ষেত্রেই স্পিড ডাউন হবে, কারণ দুটো যদি একটা ভেলোসিটি এইদিকে অ্যাক্সিলারেশন এইদিকে টানতে চায় তো স্পিড ডাউন হবে, আবার ভেলোসিটি ধরো এইদিকে অ্যাক্সিলারেশন এইদিকে, দুটো যদি উল্টো উল্টো ডিরেকশনে হয়, এই জিনিসটা তো তাই তো বোঝাচ্ছে, দুটো উল্টো উল্টো ডিরেকশনে, যেদিকে ভেলোসিটি তার উল্টো দিকে ডিরেকশন হতে পারে, সেটা অ্যাক্সিলারেশন পজিটিভ হলেই বা ভেলোসিটি যেদিকে অ্যাক্সিলারেশন মনে করো এই দিকটা পজিটিভ, তাহলে এইদিকে অ্যাক্সিলারেশন এইদিকে ভেলোসিটি, ঠিক আছে, তাহলে দুটো উল্টো ডিরেকশনে হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, স্পিড ডাউন হবে। দুটো যদি সেম হয়, দুটোই নেগেটিভ, তাহলে স্পিড আপ হবে, দুটোই যদি পজিটিভ হয় সেক্ষেত্রেও স্পিড আপ হবে, ঠিক আছে। তো যদি বলো যে স্যার এটার শর্টকাট একটা নিয়ম, এই ক্ষেত্রে বলি শর্টকাট নিয়ম বলতে কেমন, অনেক গ্রাফের অনেক ধরনের প্রবলেমস থাকে, সব চেষ্টা করছি যতগুলো মনে আসে বলার। মনে করো এসটি গ্রাফ, এই এসটি গ্রাফ, শর্টকাট নিয়ম যদি গ্রাফ এরকম ধরনের থাকে, মানে এইটা যদি কনকেভ সারফেস এরকম যদি দেখতে পাও আপওয়ার্ড, মানে কনকেভ আপওয়ার্ড এরকম হলেই আমরা বলতে পারবো অ্যাক্সিলারেশন পজিটিভ, মানে কনকেভ সারফেসটা যদি আপওয়ার্ড মুখে হয়, যেমন ধরো এই যে আমরা গ্রাফটা একটু আগে ড্র করেছিলাম এরকম এরকম, তার মানে এটা একটা কনকেভ সারফেস আপওয়ার্ড টাইপের দেখতে লাগছে, এই ক্ষেত্রে আমাদের অ্যাক্সিলারেশন দেখো পজিটিভই এসেছিল, ঠিক আছে। তো আবার ধরো এরকম যখন করলাম, এরকম করলাম, একটা কনকেভ সারফেস ডাউনওয়ার্ড টাইপের লাগলো, তার মানে এটা আমাদের অ্যাক্সিলারেশন কি হবে, নেগেটিভ এসেছিল, তার মানে সেটাও আমরা বলতে পারবো এরকম ধরনের যদি একটা গ্রাফ হয়, এরকম ধরনের দেখতে যদি গ্রাফ লাগে, তখন আমরা কি বলবো, এটা কনকেভ ডাউনওয়ার্ড, এটাকে আমরা বলতে পারবো কনকেভ ডাউনওয়ার্ড। এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা কেমন আসবে, নেগেটিভ, এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা আসবে নেগেটিভ, ঠিক আছে। তো দেখো ভেলোসিটি পজিটিভ আমরা বুঝতে পারলাম, যদি থিটা লেস দেন 90 ডিগ্রি হয় পজিটিভ হবে, এসটি গ্রাফ রিলেটেড আর কি কথাটা বলছি সবসময়, স্লোপ পজিটিভ হবে যদি থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হলে তখন সেটা নেগেটিভ হবে। তাহলে এসটি গ্রাফের হিসাবে স্লোপ মিনস ভেলোসিটির পজিটিভ নেগেটিভ সম্বন্ধে আইডিয়াটা পাওয়া গেল। আবার এসটি গ্রাফের হিসাবে আমাদের অ্যাক্সিলারেশন, এই যে কনকেভ আপওয়ার্ড কনকেভ ডাউনওয়ার্ড এসটি গ্রাফে যদি হয় এরকম, তখন আমরা তার অ্যাক্সিলারেশন কোনটা পজিটিভ, অ্যাক্সিলারেশন কোন ক্ষেত্রে নেগেটিভ হবে, এটা আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম, ঠিক আছে। তো চলো দেখি আবার প্রবলেম করা যাক। মনে করো একটা গ্রাফ এরকম ধরনের রয়েছে, মনে করো একটা গ্রাফ এস এদিকে টি এরকম ধরনের রয়েছে, তাহলে যদি বলা হয় যে এর করেসপন্ডিং ভিটি গ্রাফটা দেখতে কেমন হবে, এর করেসপন্ডিং ভিটি গ্রাফ বুঝলেই হলো, গ্রাফটাকে জাস্ট রিড করো একবার, একটা জিনিস দেখো, এর করেসপন্ডিং ভিটি গ্রাফ তোমার হাতে আইডিয়া কি আছে, যে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি, এইটা বোঝার একটা জায়গা আছে, আদার্স তো কিছু ভ্যালু ডেটা কিচ্ছু দেওয়া নেই, যদি ডেটা দেওয়া থাকতো তাহলেও তো বুঝতে সুবিধা হতো, দেখো আমি বলেই দিচ্ছি পরিষ্কার, এক্ষুনি বলে দেবো, ডেটা দেখিয়েও বলে দিতে পারবো। তো এইদিকে টাইম, তো স্লোপটা কেমন আছে দেখো তুমি, এই তো এক্স এক্সিসের সাথে স্লোপ থিটা দেখো কেমন অবস্থায় রয়েছে, গ্রেটার দেন 90 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি এটা করেসপন্ডিং ভিটি গ্রাফ বলেছি, তার মানে অবভিয়াসলি ভেলোসিটিটা কেমন হবে, নেগেটিভ আমাকে দেখাতে হবে, ভিটি গ্রাফ করেসপন্ডিং, তাহলে ভিটি গ্রাফে আমাকে ভেলোসিটি দেখাতে হবে, মানে নিশ্চয়ই আমি এই ধাপে দেখাতে পারবো না, তাহলে গ্রাফটাকে আমাকে এইদিকে নেগেটিভ দিকেও ড্র করতে হবে, পরিষ্কার বোঝা গেছে এখন। বেশ, নেক্সট স্টেপ আমরা কি দেখবো, ভেলোসিটি নেগেটিভ বুঝতে পেরে গেছি, ভেলোসিটি নেগেটিভ এটা আমরা বুঝতে পেরে গেছি। বেশ, আচ্ছা আবার দুই এক জায়গায় স্লোপগুলোই একবার চেক করি,
এখানে এই দিকের সাথে টানলাম, এখানে এই দিকের সাথে টানলাম, তো এখানে থিটা, দেখো এই থিটা, এটাও তো থিটা, সবাইকার অ্যাঙ্গেল কিন্তু এগুলো সেম, কারণ এই অ্যাক্সিসের সাথে এই লাইনগুলো প্যারালাল, এটা ট্রান্সভার্সাল, তাহলে সেই হিসাবে থিটাগুলো সব কিন্তু সেম রয়েছে। থিটা যদি সেম থাকে, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, সেই হিসাবে আমরা বলতে পারলাম ভেলোসিটি নেগেটিভ। আর থিটাটা সবসময় সেম রয়েছে, থিটাটা সেম রয়েছে বলে সেই হিসাবে আমরা বলতে পারবো ভেলোসিটি কনস্ট্যান্ট। দেখো, তাহলে সেই হিসাবে আমরা বলতে পারবো ভেলোসিটি কনস্ট্যান্ট। তো এই গ্রাফটা থেকে আমরা কি আইডিয়া পেলাম, যে ভেলোসিটি নেগেটিভ অ্যান্ড কনস্ট্যান্ট, টাইমের সাথে সাথে ভেলোসিটিটা নেগেটিভ এবং কনস্ট্যান্ট। দেখো, নেগেটিভ এবং কনস্ট্যান্ট, নেগেটিভ কিছু একটা ভ্যালু আছে, মনে করো এটা কনস্ট্যান্ট, এটা হয়ে গেল। কত ভ্যালু, কিছু একটা ভ্যালু দেওয়া থাকছে, যদি মনে করো এটা এস, এদিকে 20 মিটার দেওয়া আছে, মনে করো 20 মিটার, এটা বুঝতে কোনো অসুবিধা আছে? এদিকে মনে করো 20 মিটার, এটা মনে করো 5 সেকেন্ড, এদিকে 20 মিটার, এদিকে 5 সেকেন্ড। 20 মিটার আর 5 সেকেন্ড থাকলে এখানে তুমি কি করবে, চেঞ্জ, এখানে তুমি ভেলোসিটি ধরো বার করো, যদি ডেটা দেওয়া থাকে, তাহলে আমাদের এখানে ভেলোসিটি কত দাঁড়াবে? চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস, ডিসপ্লেসমেন্ট ছিল 20, হয়ে গেছে 0, ফাইনাল ভেলোসিটি কত? 0। 0 মাইনাস, সরি, ফাইনাল ডিসপ্লেসমেন্ট কত? 0। 0 মাইনাস ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট কত? 20। চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বেরিয়ে গেল, বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, ফাইনাল টাইম কত? 5 সেকেন্ড, ইনিশিয়াল টাইম স্টার্টিং কত? 0। দেখো, -20/5, -4 মিটার/সেকেন্ড। তার মানে এই গ্রাফটা জুড়ে -4 মিটার/সেকেন্ড ভেলোসিটিটা ফিক্সড রয়েছে। তার মানে এই জায়গায় ভেলোসিটির জায়গায় -4, ভেলোসিটি ধরো মিটার/সেকেন্ডে রয়েছে, তার মানে এইটা -4, এইদিকে ধরো +4, এরকম দেওয়া রইলো। তাহলে আমাদের গ্রাফটা হবে এই দিক বরাবর, -4-এতে কনস্ট্যান্ট, দেখো ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তাহলে -4-এ এটা সব -4 এতটা, তাহলে -4-এ ভেলোসিটি কনস্ট্যান্ট। দেখো ক্লিয়ার কাট বোঝা গেছে কিনা? বেশ, চলো আবার আমরা অন্য দেখি গ্রাফ। অন্য গ্রাফ বলতে কেমন, যদি এরকম থাকে, মনে করো এদিকে টাইম, ডিসপ্লেসমেন্ট নেগেটিভ সাইডে। আচ্ছা, গ্রাফ ধরো এরকম থাকলো, এর করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ বলা হলো, এর করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ বলা হলো। এদিকে টাইম টি, এদিকে ভেলোসিটি ভি, এর করেসপন্ডিং যদি আমাকে ভেলোসিটি টাইম গ্রাফ বলা হয়, তাহলে কি করব? চলো, এখানে কোনো ডেটা দেওয়া নেই, আগের মতন করেই দেখি, ডেটা দরকার নেই। এই অবস্থায় তাহলে স্লোপ কত? এই যে এই গ্রাফের স্লোপ এক্স অ্যাক্সিস সাথে, এটা এমনি টেনে দাও না, এটাই তো স্লোপ, এটাই তো স্লোপ। তো এটা যদি স্লোপ হয়, কেমন দেখতে পাচ্ছি আমরা? এই তো, দেখো তুমি এই অ্যাক্সিস সাথে টেনে, এটা থিটা, এটা থিটা, তার মানে গোটা গ্রাফটাতে আমরা কি দেখতে পাচ্ছি? থিটাটা লেস দেন 90 ডিগ্রি। কি আইডিয়া করতে পারলাম? ভেলোসিটি পজিটিভ। যদি বলি বুঝতে পেরেছো, বলবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে ভেলোসিটি কি বুঝতে পারলাম আমরা? পজিটিভ। আচ্ছা, আর কি? ভেলোসিটি পজিটিভ, এটা বুঝতে পেরেছি। আর কি? থিটাটা কেমন রয়েছে দেখো, থিটাটা সবসময় কনস্ট্যান্ট, তার মানে থিটা কনস্ট্যান্ট মানে স্লোপ কনস্ট্যান্ট, ট্যান থিটা কনস্ট্যান্ট মানে ভেলোসিটি কনস্ট্যান্ট। তার মানে ভেলোসিটি হবে পজিটিভ ডিরেকশনে এবং কনস্ট্যান্ট ভ্যালু। দেখো তুমি, এই দেখো পজিটিভ ডিরেকশনে এবং ভেলোসিটি কনস্ট্যান্ট ভ্যালু টাইমের সাথে। দেখো পরিষ্কার বুঝতে পারছো কিনা? সবসময় কনস্ট্যান্ট ভ্যালু। স্যার ডেটা দিয়ে দেখান। বেশ, ডেটা দিয়ে দেখো। ডিসপ্লেসমেন্ট এখানে, এখানে এটা বললাম ধরো -20, আর এই টাইমটা 5 সেকেন্ড। বেশ, তাহলে আমাকে এখানে বার করতে হবে ভেলোসিটি চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ বলতে কত দেখো, তার মানে এই জায়গা থেকে আমরা ভেলোসিটিটা কত বার করতে পারবো? এই গ্রাফ থেকে, এই গ্রাফ থেকে ভেলোসিটিটা কত বার করতে পারবো দেখো। আচ্ছা, এখান থেকে এখানে পর্যন্ত, তার মানে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস মানে এই বরাবর চেঞ্জটা, এই বরাবর চেঞ্জটা। তা এই বরাবর চেঞ্জ বলতে ফাইনাল পয়েন্ট তো এটা, ফাইনাল পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কত? 0, মানে S2 মাইনাস S1, তাহলে S2 হয়ে গেল 0 মাইনাস মাইনাস S1, S1 মানে কত? -20, তাহলে -20 বাই T2 মাইনাস T1 মানে চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। T2 কত? 5 সেকেন্ড, বাই T1 কত? 0, তাহলে 5 মাইনাস 0, দেখো 20/5 পেয়ে গেলে তুমি 4 মিটার/সেকেন্ড। দেখো, আশা করি বোঝা গেছে। তাহলে এই পোর্শনটা, এটা 4 +4 যদি থাকে, ভেলোসিটি মিটার/সেকেন্ডে, ভেলোসিটি মিটার/সেকেন্ডে, এই জায়গাটা +4, তাহলে +4 এটা ফিক্সড হয়ে রইল। বেশ,
আশা করি বোঝা যাচ্ছে এগুলো টুকটুক টুকটুক করে। চেষ্টা করি যতটা তাড়াতাড়ির মধ্যে ক্লাসটাকে কুইক শেষ করা যায়। কুইক করতে গেলেও তো আবার কখন কোনটা বাদ হয়ে যায় বুঝতে পারছি না। আচ্ছা, মনে করো এইরকম টাইপের গ্রাফ রইল একটা, এদিকে এস, এইদিকে টি, এরকম টাইপের ধরো গ্রাফ রইল। এরকম টাইপের যদি গ্রাফ থাকে, এটা মুছে দিলাম। এইরকম টাইপের যদি গ্রাফ থাকে তাহলে এখানে আমরা যদি বলা হয় যে এর স্পিড বাড়ছে না কমছে না কি হচ্ছে, এরকম টাইপের ধরো গ্রাফ আছে, এর স্পিড বাড়ছে না কমছে, কিরকম হচ্ছে তুমি কি বলবে? স্পিড বাড়ছে না কমছে কি ধরনের কি হবে দেখা যাক। আচ্ছা, এটা দেখো কনকেভ সারফেস ডাউনওয়ার্ডে রয়েছে, তার মানে অ্যাক্সিলারেশনটা আমরা কি বলতে পারলাম? কনকেভ সারফেস ডাউনওয়ার্ড রয়েছে, তার মানে অ্যাক্সিলারেশন নেগেটিভ। বেশ, খুব ভালো বোঝা গেছে। নেক্সট ওয়ান, নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা? কনকেভ ডাউনওয়ার্ড মানে অ্যাক্সিলারেশন হচ্ছে গিয়ে নেগেটিভ। আচ্ছা, ভেলোসিটি সম্বন্ধে আইডিয়া, ভেলোসিটি আইডিয়া কেমন হবে? এরকম ধরনের রয়েছে, তাহলে তুমি যে কোনো পয়েন্টে একটা স্লোপ নাও। দেখো স্লোপ কেমন দেখতে পাচ্ছি আমরা, থিটা স্লোপ দেখতে পাচ্ছি গ্রেটার দেন 90 ডিগ্রি। তাহলে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, গ্রেটার দেন 90 ডিগ্রি মানে আমরা কি বলতে পারছি? এর স্লোপ, স্লোপ বলতে কি এসটি গ্রাফের স্লোপ মানে ভেলোসিটি, ভেলোসিটি কেমন? ভেলোসিটি নেগেটিভ, ভেলোসিটি নেগেটিভ। আচ্ছা, অ্যাক্সিলারেশনও নেগেটিভ, ভেলোসিটিও নেগেটিভ, তার মানে তার স্পিড কেমন হবে? স্পিড কেমন হবে? ইনক্রিজ। একটু আগে এইসব আলোচনা হচ্ছিল, স্পিড কেমন হবে? তার বাড়তি হবে। আচ্ছা, যদি তুমি বলো যে এর করসপন্ডিং একটা নিয়ার অ্যাবাউট একটা ভেলোসিটি টাইম গ্রাফ কেমন আঁকা যেতে পারে উইদাউট এনি ডেটা, ভেলোসিটি টাইম গ্রাফ কেমন আঁকা যেতে পারে? এরকম এঁকেছি মানে বুঝতে পেরেছো নিশ্চয়ই ভেলোসিটি তো নেগেটিভের দিকে এসছে, ভেলোসিটিটা নেগেটিভে নিয়ে যেতে হবে, ওই জন্য আমি এটা নেগেটিভ সাইডটা রেখে দিয়েছি। এদিকে ভেলোসিটি ভি, এদিকে ধরো নেগেটিভ সাইডে ভেলোসিটি, নেগেটিভ সাইডে ভেলোসিটি এদিকে চলছে। তো আমরা কি দেখতে পাচ্ছি? ভেলোসিটি নেগেটিভ, অ্যাক্সিলারেশন নেগেটিভ, ঠিক আছে, অ্যাক্সিলারেশন নেগেটিভ তো বুঝেই গেছি। তো ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে বলেছি, এটা নিয়ে আমার এখন অতটা চাপ নেই। তো অ্যাক্সিলারেশন আছে জাস্ট এইটুকুই, অ্যাক্সিলারেশন আছে, তার কারণ হচ্ছে টাইমের সাথে ভেলোসিটিটা তার বাড়বে, মানে স্পিডটা তো বাড়বে। এই যে স্পিড ইনক্রিজ করেছি, তাহলে ভেলোসিটি নেগেটিভ সাইডে ইনক্রিজ। দেখো তো এইরকম টাইপের একটা গ্রাফ বলতে পারি আমি, এরকম টাইপের গ্রাফ বলা যাবে, নেগেটিভ সাইডে ইনক্রিজ। টাইম যাচ্ছে, দেখো ভেলোসিটি বাড়ছে, টাইম যাচ্ছে বাড়ছে, টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে, টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে, কোন দিকে? নেগেটিভ সাইডে, নেগেটিভ সাইডে ভেলোসিটিটা বাড়ছে টাইমের সাথে সাথে। দেখো এর করসপন্ডিং গ্রাফ এটা বলতে পারলাম কিনা। আচ্ছা, আবার যদি এরকম ধরনের গ্রাফ থাকতো, এরকম ধরনের ধরো এটা এদিকে করে দিই, টাইম টি, এদিকে এস, এরকম ধরনের। আচ্ছা, এরকম যদি গ্রাফটা থাকতো, এরকম ধরনের, এরকম ধরনের একটা গ্রাফ যদি থাকে, আচ্ছা কি বলতে পারবে এখানে অ্যাক্সিলারেশন সম্বন্ধে আইডিয়া? বলবে স্যার কনকেভ আপওয়ার্ড, কনকেভ আপওয়ার্ড, তাহলে অ্যাক্সিলারেশন কেমন? পজিটিভ। কনকেভ সারফেসটা দেখতে পাচ্ছি আপওয়ার্ড অবস্থায় রয়েছে, তাহলে অ্যাক্সিলারেশন সিওরলি পজিটিভ। আচ্ছা, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন পজিটিভ, ভেলোসিটি কেমন হবে? আচ্ছা, ভেলোসিটি জানার জন্য আগে থিটাটা দেখতে হবে, তাহলে যে কোনো জায়গার স্লোপ, যে কোনো জায়গার স্লোপ কেমন দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা, এই দেখো স্লোপ, এই পয়েন্টে স্লোপ দেখো থিটা, এক্স এক্সিসে যেখানে কাট করেছে দেখো স্লোপ। আবার অন্য জায়গায় তুমি দেখো না, এখানে দেখো, এই তো এটা দেখো, যে কোনো জায়গা থেকে দেখতে পাচ্ছি আমরা থিটাটা কি হচ্ছে, থিটাটা আমরা কি দেখতে পাচ্ছি? থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি অবস্থায় আসছে, তাহলে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি। আগের বারও আমাদের ছিল থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, এদিকে স্লোপটা ছিল এটা, ঠিক আছে, এদিকে স্লোপটা আছে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি অবস্থায়। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? ভেলোসিটি নেগেটিভ, ভেলোসিটি নেগেটিভ। দেখো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে।
অ্যাক্সিলারেশন পজিটিভ আর ভেলোসিটি নেগেটিভ, কি বলেছিলাম, দুটো যদি আলাদা আলাদা টাইপের হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে? অ্যাক্সিলারেশন পজিটিভ, ভেলোসিটি নেগেটিভ, মানে স্পিড তার কেমন হবে? স্পিড সম্বন্ধে কি আইডিয়া পেলাম? স্পিড ডিক্রিজ, স্পিড কিন্তু ডিক্রিজ করে যাবে, এর স্পিড ডিক্রিজ করে যাবে। যদি বলা হয় স্যার এর করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফটা তাহলে দেখতে কেমন লাগবে? বেশ, ভেলোসিটিটা কেমন থাকছে? নেগেটিভ, তার মানে নেগেটিভের দিকেই থাকবে, নেগেটিভের দিকে থাকবে, বাট স্পিডটা তার টাইমের সাথে সাথে ডিক্রিজ করবে, তাহলে কেমন হবে? দেখো, এদিকে ভেলোসিটি, এইদিকে টাইম টি, এদিকে নেগেটিভ ভেলোসিটি। তো ভেলোসিটিটা নেগেটিভ, কিন্তু সময় এগোনোর সাথে সাথে তার ভেলোসিটিটা কেমন হবে? তার ভেলোসিটিটা কেমন হবে? সময় এগোনোর সাথে সাথে ভেলোসিটিটা, ভেলোসিটি নেগেটিভ, সরি, সময় এগোনোর সাথে সাথে স্পিডটা তার কেমন হবে? ডিক্রিজ করবে। তার মানে এই যে এখানে স্পিডটা বেড়ে বেড়ে যাচ্ছিল টাইমের সাথে, সেখানে কি হবে? স্পিডটা শুরুতে বেশি থাকবে, তারপরে কমে কমে যাবে, স্পিডটা ডিক্রিজ করবে মানে কমে কমে যাবে, উল্টো উল্টো ব্যাপার হচ্ছে, স্পিড কমে যাবে। তার মানে এইরকম ধরনের ভেলোসিটি টাইম গ্রাফ। দেখো এরকম ধরনের করতে পারলাম কিনা? প্রথমে বেশি ছিল, তারপর টাইমের সাথে সাথে কমছে, টাইম এগোচ্ছে, দেখো কমছে, কিন্তু টাইম এগোচ্ছে কমছে, এখানের থেকে টাইম এগোচ্ছে কমছে। দেখো গ্রাফটা পরিষ্কার বোঝা গেছে কিনা? ঠিক আছে, আশা করি এই গ্রাফটা বুঝতে পেরেও যাচ্ছিলে এটা বলার সাথে সাথে, যে টাইমের সাথে, যেহেতু আগেরটা দেখিয়েছি, আগেরটা দেখো টাইমের সাথে সাথে কি হয়েছিল? স্পিড ইনক্রিজ, টাইমের সাথে সাথে স্পিড ইনক্রিজ করছিল। ঠিক আছে, ভেলোসিটি নেগেটিভ মানে স্পিড ম্যাগনিটিউডটা আমি বলছি, তাহলে দেখো ইনক্রিজ করছিল। এখানে কি হচ্ছে? ভেলোসিটি নেগেটিভ অবস্থায় আছে, স্পিড ডিক্রিজ করবে, শুরুতে যেটা রয়েছে তার থেকে ধীরে ধীরে কমতে কমতে থাকবে, ব্যাস, তার থেকে স্পিডটা ডিক্রিজ করছে, ডিক্রিজ পরিষ্কার, এই তো টাইমের সাথে সাথে যাচ্ছে। আমরা ভেলোসিটি টাইম গ্রাফ আঁকছি, ভেলোসিটি নেগেটিভে, ভেলোসিটির নেগেটিভ সাইডে থাকবে, বাট ভেলোসিটির ম্যাগনিটিউডটা কমতে কমতে থাকবে, দেখো কমতে কমতে এসছে। তার কারণ আছে, তার কারণ আছে, দেখো অ্যাক্সিলারেশনটা পজিটিভ, নেগেটিভে রয়েছে, বাট অ্যাক্সিলারেশনটা পজিটিভ অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো স্পিডটা ডিক্রিজ করবে, আমাদের যে ফরম্যাট গুলো বলেছিলাম তার মধ্যে যে যে চারটে টাইপ বললাম তার মধ্যেই দেখো পড়ছে এটা, স্পিড ডিক্রিজ করবে, ম্যাগনিটিউডটা দেখো তুমি টাইমের সাথে সাথে কমছে, ম্যাগনিটিউডটা টাইমের সাথে সাথে কমে যাচ্ছে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। আবার দেখি, এগুলো সব নোট ডাউন করে নেবে, এগুলো খাতায় সব নোট ডাউন করে নেবে, নাহলে কিচ্ছু মাথায় থাকবে না। পরস্পর গ্রাফগুলো একে একে নোট ডাউন করে নিতে হবে। গ্রাফগুলো তো হলো, আচ্ছা এরকম যদি একটা গ্রাফ থাকে, মনে করো ওটা তো বললাম, ওটা বলেছি, এরপরে সবই মোটামুটি বলা হয়েছে। আচ্ছা এরকম ধরনের যদি গ্রাফ থাকে, এটা কি বোঝা যাচ্ছে? এই ধরনের গ্রাফেতে কি বোঝা যাবে? এই যে এসটি গ্রাফ মনে করো এরকম রয়েছে, এরকম তো মনে হয় বললাম নাকি, এরকম যদি থাকে, যাই হোক, এটা উপর দিকের থেকে বললাম, এরকম যদি অবস্থায় থাকে, তার মানে এটা কি পাচ্ছি আমি? কনকেভ আপওয়ার্ড, কনকেভ আপওয়ার্ড অবস্থায়, তার মানে এটা অ্যাক্সিলারেশন কেমন? পজিটিভ, অ্যাক্সিলারেশন কেমন? পজিটিভ। আচ্ছা এই নেগেটিভ ডিরেকশনে আছে বলেই যে সবসময় ভেলোসিটি নেগেটিভ ধরে নেবো এরকম নয়, এটা ডিসপ্লেসমেন্টের হিসাবে নেগেটিভ ডিরেকশনে রয়েছে। ভেলোসিটিটা তোমাকে চেক করে দেখতে হবে স্লোপ দিয়ে, স্লোপ দিয়ে চেক করে দেখো, এটা স্লোপ ড্র করো এরকম করে, এই দেখো স্লোপ দেখো, এই দেখো কেমন রয়েছে স্লোপটা? অলওয়েজ থিটা লেস দেন 90 ডিগ্রি অবস্থায় রয়েছে, থিটা লেস দেন 90 ডিগ্রি অবস্থায় রয়েছে। মানে জাস্ট এই দুটো জিনিস আমাদেরকে চেক করতে হবে, যে এই অ্যাক্সিলারেশন যেগুলো একটু কার্ভ টাইপের আসছে, একটু বাঁকা বাঁকা যে গ্রাফগুলো আসছে, সেখানে অ্যাক্সিলারেশনটা কেমন, থিটাটা কেমন অবস্থায় থাকছে, তাহলে আমরা বুঝে যাবো থিটাটা নেগেটিভ থাকছে, বেশ, থিটাটা লেস দেন 90 ডিগ্রি অবস্থায় আছে, লেস দেন 90 ডিগ্রি থাকা অবস্থায় মানে কি আমরা বলবো ভেলোসিটি পজিটিভ। তার মানে দেখো ভেলোসিটিও পজিটিভ, অ্যাক্সিলারেশনও পজিটিভ, তার মানে তার স্পিড বাড়ছে, ইনক্রিজ, স্পিড ইনক্রিজ, স্পিড ইনক্রিজ করছে, ভেলোসিটি পজিটিভ ডিরেকশনে ইনক্রিজ করছে। তার মানে এর করসপন্ডিং যদি ভিটি গ্রাফও বলা হতো, এর করসপন্ডিং ভিটি গ্রাফ কেমন হয়ে যেত? এরকম টাইপের একটা আমি ধরতে পারতাম, যে করসপন্ডিং ভিটি গ্রাফ, তার স্পিড ধীরে ধীরে বেড়ে বেড়ে যাচ্ছে, এই তো বেড়ে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো আশা করি এই গ্রাফগুলো এরকম করে বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এরপর আমরা চলে আসছি, এগুলো এসটি গ্রাফগুলো অনেকটাই হলো, এসটি গ্রাফ অনেকগুলোই হয়েছে, এছাড়াও আবার মানে এগুলোই হচ্ছে মেন প্যাটার্ন। এর মধ্যে থেকেই এসটি গ্রাফের যত যা যা বললাম, এগুলোর মধ্যে থেকে এসটি গ্রাফ থেকে ভিটি বা অ্যাক্সিলারেশন তার এগুলো বের করা, এগুলো প্রত্যেকটাই দেখবে আমরা সব কিছু পেয়ে যাবো, এগুলো করসপন্ডিং, এগুলো সব বার করা যাবে। ঠিক আছে, এগুলো মোটামুটি সবকটাই আমি কভার করে দিয়েছি। আচ্ছা যদি ভিটি গ্রাফ বলা হয়, দেখো তো ভিটি গ্রাফ,
ভিটি গ্রাফের ক্ষেত্রে কি হবে, এইদিকে যদি ভেলোসিটি থাকে, এইদিকে যদি টাইম থাকে, সিম্পলেস্ট গ্রাফ আঁকলাম, এটা এটা এটা। যদি বলা হয় যে এখানে ভিটি গ্রাফের স্লোপ, স্লোপ কি রিপ্রেজেন্ট করবে, ভিটি গ্রাফের স্লোপ মানে উপরের দিকে ভি, নিচের দিকে টি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, তার মানে অ্যাক্সিলারেশন। দেখো এটা রিপ্রেজেন্ট করবে অ্যাক্সিলারেশন। আচ্ছা, যদি বলা হয় যে ভিটি গ্রাফের এরিয়া, দেখো ট্রাইঙ্গেলটা যদি বুঝতে অসুবিধা হয়, এরকম ধরনের একটা ভিটি গ্রাফ মনে করো তো, মনে করো এইদিকে ভি, এইদিকে টি, এরকম ধরনের টাইম এক্সিসের সাথে যে এরিয়াটা কভার করছে, এই যে এরিয়াটা টাইম এক্সিসের সাথে যে এরিয়াটা কভার করছে, তুমি মনে করো সার্টেন এই পোর্শনটার ভ্যালু মনে করো ভি, এই পোর্শনটার ভ্যালুই মনে করো ছোট হাতের একটা ভি, আর এইখান থেকে এই ভ্যালুটা মনে করো টাইম টি। তো আমি যে এরিয়াটাকে যেটা কভার করলাম, সেই এরিয়াটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, লেন্থ, লেন্থ ইন্টু ব্রেথ, মানে টি ইন্টু ভি। দেখো ভিটি, ভিটি মিনস হোয়াট, ডিসপ্লেসমেন্ট, তার মানে এরিয়া আন্ডার, তার মানে স্লোপটা কি দেবে, ভিটি গ্রাফের স্লোপ, slope of vt graph gives you acceleration, and area of vt graph, area of vt graph কি দেবে তোমাকে, এরিয়া অফ vt graph দেবে ডিসপ্লেসমেন্ট, এরিয়া অফ vt graph দেবে তোমাকে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, একইভাবে দেখো এখানে যদি এরকম ধরে একটা থাকতো, যদি বলা হতো যে কার অ্যাক্সিলারেশন বেশি, কার অ্যাক্সিলারেশন বেশি, দেখতাম এটা থিটা বেশি, তাহলে ট্যান থিটা বেশি, লাইক সিমিলার যেমন ছিল এসটি থেকে আমরা কার ভেলোসিটি বেশি বলতে পারছিলাম, বিটি থেকে কার অ্যাক্সিলারেশন বেশি সেটাও আমরা এখানে বলতে পারবো। ঠিক আছে, যদি বলা হয় যে মনে করো এরকম একটা গ্রাফ রয়েছে, এদিকে ভি, এটা মনে করো 5, 10 লিখে দিচ্ছি, 10, 10, এদিকটা নেগেটিভ। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ভিটি গ্রাফ, এটা হচ্ছে ভিটি গ্রাফ একটা দেওয়া আছে, মানে এইখান থেকে সাডেন জাম্প এখানে দিয়ে প্রায়। ঠিক আছে, এই গ্রাফটা, এই গ্রাফটা এর আন্ডারে তোমাকে যদি বলা হলো যে এখানে ডিস্টেন্স বার করো আর ডিসপ্লেসমেন্ট বার করো, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে, দেখো ডিসপ্লেসমেন্ট কত হবে আমাদের। আচ্ছা, এখানে টাইমটা দেওয়া হয়নি, এটা 5, এটা মনে করো 10, তো এই এরিয়াটা ডিসপ্লেসমেন্ট, দেখো এই এরিয়াটা কত, 10 × 5, 10 × 5, এই দিকটা মনে করো ভি হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড। ঠিক আছে, তাহলে 10 × 5 কত পাচ্ছি আমরা, ডিসপ্লেসমেন্ট কত পেয়ে যাচ্ছি, 10 × 5 এত মিটার এই পোর্শনটার জন্য। আর এই পোর্শনটার জন্য কত, টাইমের গ্যাপ কত, এখানে দেখতে পাচ্ছি আমরা 5, আর এই জায়গাটা কত, এই এটা পেলাম 5, আর এই পোর্শনটা কত, -10, এটা নেগেটিভ রয়েছে, তাহলে -10, তাহলে 10 × 5 প্লাস -10 × 5, দেখো ডিসপ্লেসমেন্ট কত, 0। কিন্তু ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স তো কোনোদিন ওইরকম ভাবে 0 হয় না, ডিস্টেন্স কত হবে, টোটাল যেটা আমাদের টোটাল এরিয়া, নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই এখানে, তার মানে এটা কত 50, এই এরিয়াটাও 50, ডিসপ্লেসমেন্ট তার মানে কত পেয়ে গেলাম আমরা, 50 + 50 মিটার সমান 100 মিটার। দেখো এরকম ভাবে আমরা এটা ডিসপ্লেসমেন্টটা বার করতে পারলাম। আচ্ছা দেখো তো, যেমন আমরা এসটি গ্রাফ থেকে ভিটি গ্রাফে গেছিলাম, ভিটি গ্রাফ থেকে দেখো তো, ভিটি গ্রাফ থেকে উল্টো পথে এসটি গ্রাফে কেমন আসা যায়, যখন যেটা মনে পড়ছে একটু টুকুস করে আমি বলছি এগুলো। ভিটি গ্রাফ থেকে এসটি গ্রাফে যদি আসতে হয়, মনে করো এই গ্রাফটা টাইম টি, এটা টাইম টি, এইদিকে ভি, আচ্ছা ধরো এরকম টাইপের রয়েছে, একটা গ্রাফে অনেক কটা জিনিস দেখিয়ে দিচ্ছি, মনে করো এই একটা গ্রাফ রয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ভিটি গ্রাফ দেওয়া আছে, এই ভিটি গ্রাফের যদি বলা হয় যে করেসপন্ডিং এসটি গ্রাফটা বের করে দেখাও, এর করেসপন্ডিং এসটি গ্রাফ তুমি বের করে দেখাও, এইদিকে এস, এইদিকে টি, কি করা যাবে,
এর করসপন্ডিং এসটি গ্রাফ। আচ্ছা দেখো, ফার্স্ট সিচুয়েশনে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে তিনটে পার্টে আমি ভাগ করি যদি জিনিসটাকে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি থিটা, এখানে ভেলোসিটিটা কেমন অবস্থায় রয়েছে, এখানে ভেলোসিটিটা কেমন অবস্থায় রয়েছে, টাইমের সাথে সাথে দেখো ভেলোসিটিটা বাড়ছে, ম্যাক্সিমাম এতটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে টাইমের সাথে সাথে ভেলোসিটিটা বাড়ছে। তার মানে এই জায়গাটায় ভেলোসিটিটা কেমন রয়েছে, এই যে ও এ বি সি যদি বলি, তাহলে ও এ রিজিয়নের মধ্যে ভেলোসিটিটাকে তুমি কি দেখতে পাচ্ছ, ইনক্রিজিং অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে কিনা গ্রাফটা। দেখো ও এ রিজিয়নের মধ্যে ভেলোসিটিটা ইনক্রিজিং অবস্থায় রয়েছে কিনা, ভেলোসিটি বাড়ছে, অবভিয়াসলি অ্যাক্সিলারেশন মাস্ট বি দেয়ার, ভেলোসিটি বাড়ছে মানে অ্যাক্সিলারেশন আছে, কারণ এর স্লোপ বার করলে আমরা যেটা পাবো সেটা অ্যাক্সিলারেশন, বাট সেটা আমার দেখার কথা নয়। এখন আমি দেখছি যে এখানে এসটি গ্রাফটা করসপন্ডিং এসটি গ্রাফ করতে গেলে কি হবে, দেখো ও থেকে এ ভেলোসিটি ইনক্রিজিং। আচ্ছা ভেলোসিটি এসটি গ্রাফে, মনে করে দেখো এসটি গ্রাফে ভেলোসিটি ইনক্রিজিং, আমি কোন প্যাটার্নটাকে বলছিলাম সেই প্যাটার্নটা দরকার। এসটি গ্রাফে ভেলোসিটি ইনক্রিজিং, মনে করে দেখো তো এই ব্যাপারটা এলো কিনা, ভেলোসিটি ইনক্রিজিং আমি পড়ালাম, এই জায়গায় অ্যাঙ্গেল থিটা, এই জায়গায় দেখো অ্যাঙ্গেল থিটা, এই জায়গায় অ্যাঙ্গেল থিটা, স্লোপ ধীরে ধীরে বাড়ছে, মানে ভেলোসিটি ইনক্রিজ করছে। তার মানে ও থেকে এই ব্যাপারটাকে এরকম ধরনের আমরা ভাবতে পারি, ও থেকে এই ব্যাপারটা দেখো, বোঝা গেল কিনা, আশা করি বোঝা গেছে। ও থেকে এই ব্যাপারটা এইরকম ধরনের গ্রাফটা হতে পারে, এটা ও থেকে ধরো আমি এতে পৌঁছে গেছি, তার করসপন্ডিং এসটি গ্রাফটা, ও এর করসপন্ডিং এসটি গ্রাফটা আমরা এঁকে ফেলেছি। আচ্ছা এ থেকে বি অবস্থায় কি দেখতে পাচ্ছি, এখানে যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটিটার আর কোনো চেঞ্জ নেই, ভেলোসিটি কনস্ট্যান্ট রয়েছে। এ থেকে বি রিজিয়নের মধ্যে ভেলোসিটি কনস্ট্যান্ট রয়েছে। তো ভেলোসিটি টাইম গ্রাফে ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে এসটি টাইম গ্রাফে কখন ভেলোসিটি কনস্ট্যান্ট হয় সেটা মাথায় এলেই করতে পারবো। এসটি গ্রাফে কখন ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, দেখো তো এসটি গ্রাফে, ছোট্ট করে এখানে বলছি, এসটি গ্রাফে ভেলোসিটি কনস্ট্যান্ট এই ধরনের গ্রাফ বলেছিলাম না, এইদিকে এস, এইদিকে টি, অ্যাঙ্গেল থিটা, সবসময় থিটা অ্যাঙ্গেল সেম থাকছে, এসটি গ্রাফে থিটা অ্যাঙ্গেল সেম থাকছে, মানে ভেলোসিটি ফিক্সড থাকছে, ভেলোসিটি সেম থাকছে, কনস্ট্যান্ট। তাহলে এইরকম ধরনের গ্রাফটা হবে, এই দেখো এই ধরনের গ্রাফটা হলো কি হলো না বলো। তার মানে আমি এই যে এই গ্রাফটা যেটা, সেটা আমি এর পর থেকে এই জায়গাটা পেলাম, কারণ এ থেকে বি এইটা, আমি এ থেকে বি তে এখানে চলে এলাম, দেখো। আচ্ছা বেশ, তারপর দেখো তো বি থেকে সি তে কি দেখতে পাচ্ছি, ভেলোসিটি ডিক্রিজিং। আচ্ছা এ থেকে বি তে কি বললাম, এ থেকে বি তে ভেলোসিটি কনস্ট্যান্ট। আচ্ছা বি থেকে সি তে কি বলবে, ভেলোসিটি কেমন, ভেলোসিটি ধীরে 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 কমছে, কমছে, টাইমের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি টাইমের সাথে সাথে ভেলোসিটিটা কমছে। এবং ভেলোসিটিটা কেমন, এখানে থিটা দেখতে পাচ্ছি, গ্রেটার দেন 90 ডিগ্রি, এখানে থিটা ছিল, এখানে ভেলোসিটিটা ইনক্রিজিং এবং ভেলোসিটিটা কেমন ছিল, এখানে পজিটিভ, ঠিক আছে। এখানে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, তার মানে ভেলোসিটিটা কেমন হবে, নেগেটিভ, ভেলোসিটি নেগেটিভ, ডিক্রিজিং, নেগেটিভ ভেলোসিটি আছে, ডিক্রিজিং অবস্থায় রয়েছে। এখানে কিন্তু সেই অ্যাক্সিলারেশন মারফত ডিক্রিজিং আমরা দেখছি না, আমরা এই ভেলোসিটি টাইম গ্রাফটা রিড করছি। এখন সবকিছু একসাথে গুলিয়ে ফেলবে না যে তাহলে অ্যাক্সিলারেশনটা কি হলো, তখন স্যার এটা বললো এখন এটা বললো, তা নয়। সেটা আমরা এসটি গ্রাফের ক্ষেত্রে আমরা ভেলোসিটি অ্যাক্সিলারেশন ডিক্রিজ, অ্যাক্সিলারেশন পজিটিভ নেগেটিভ এই জায়গাগুলো আমরা দেখছিলাম, দিয়ে সেখানে ভেলোসিটি কেমন, হ্যাঁ ইনক্রিজ ডিক্রিজ এই জিনিসগুলো দেখছিলাম। এখন এটা ভিটি গ্রাফের জন্য তো অত দিমাগ লাগাতে হচ্ছে না, ভিটি গ্রাফের জন্য তো সিম্পলি ভিটি গ্রাফটা রিড করছি, তো টাইম বাড়ছে ভেলোসিটি কমছে, তাহলে ভেলোসিটি কমেই যাচ্ছে, আমরা পরিষ্কার গ্রাফেই দেখতে পাচ্ছি। তাহলে ভেলোসিটি এখানে কমে যাচ্ছে, ভেলোসিটি নেগেটিভ বলেছি মানে ভেলোসিটি কমে যাচ্ছে, ডিক্রিজ করছে। নেগেটিভ মানে কি, যে অবস্থায় আছে তার তুলনায় নেগেটিভে যাচ্ছে। নেগেটিভ মানে যে দুম করে নেগেটিভ অ্যাক্সিসে চলে যাবে তা তো করা যাবে না, এখান থেকে দুম করে নেগেটিভ অ্যাক্সিসে চলে যাওয়া যাবে না, এখান থেকে ডিক্রিজ করছে। তাহলে দেখো তো ভেবে, ডিক্রিজ করার গ্রাফটা এসটি টাইমে, ডিক্রিজ করার এসটি গ্রাফটা আমরা কেমন পেয়েছিলাম, এইটা ইনক্রিজের যেমন পেয়েছিলাম, ডিক্রিজেরটা এরকম পেয়েছিলাম। এসটি গ্রাফে বলেছিলাম এইদিকে টেনে এরকম থিটাটা কমছে করে, তাহলে এসটি গ্রাফের ক্ষেত্রে আমরা ডিক্রিজ বালা কেসটা পেয়েছিলাম এরকম। আমি এখান থেকে এরকম ধরনের আমরা একটা গ্রাফ প্লট করতে পারি। তাহলে দেখো ও এ এটা পেলাম, এ বি এটা পেলাম, এখান থেকে এটা বি সি এটা পেলাম। আশা করি বোঝা গেছে, দেখো আশা করি এটা বোঝা গেছে, ঠিক আছে। তাহলে এই ভিটি গ্রাফের এই করসপন্ডিং দেখো এটাকে আমরা এঁকে ফেলতে পারলাম। বেশ, আর কি বলা যায়, আবার যেগুলো ধরো
কিছু কিছু কোশ্চেন এমন হয় যে এই গ্রাফ কি পসিবল, এই গ্রাফ কি পসিবল না, এরকম ধরনের অনেক ব্যাপার স্যাপার থাকে অনেক সময়। এরকম ধরনের একটা গ্রাফ দিয়ে দিল, খুব মজার ব্যাপার, এই ধরনের গ্রাফ কি পসিবল, এর মাঝে নিয়ে আঁকলাম ওটা। তো এইদিকে এস, এইদিকে টি, এই ধরনের গ্রাফ কি পসিবল যদি বলা হয়, তো এই ধরনের একটা সার্কুলার গ্রাফ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি যে কোনো টাইমে, তুমি যদি ভাবো যে কোনো টাইমে, একটা ফিক্সড কোনো টাইমে এলাম, সেখানে তার এটা একটা ডিসপ্লেসমেন্ট, এটা একটা ডিসপ্লেসমেন্ট, মানে ভূতের মতন ব্যাপারটা হয়ে যাচ্ছে। একই টাইমে কোনো একটা অবজেক্ট যে জায়গায় রয়েছে, আবার ওই একই টাইমে অন্য জায়গাতেও রয়েছে। এটা তো আর সম্ভব নয় একই টাইমে, তাহলে সেই সায়েন্স ফিকশন টাইপের ব্যাপারগুলো চলে আসছে, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল চলে আসছে, এসব কোথা থেকে কি চলে আসছে। তাহলে এখানে দেখো একই টাইমে এখানে রয়েছে, একই টাইমে এখানে রয়েছে, তো বাস্তবে এটা আমাদের কখনোই সম্ভব নয়। তার মানে এই ধরনের গ্রাফ সম্ভব নয়, এই ধরনের গ্রাফ সম্ভব নয়। এরকম ধরনের থাকে, অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় ঘাবড়ে যাও, ছেলেমেয়েরা সবাই ঘাবড়ে যায়, এরকম ধরনের দিয়ে দিল। তো এখানে তুমি যদি কোনো একটা টাইমে দেখো এসটি, হ্যাঁ, বা ভিটিও যদি বলে, বা এই গ্রাফটা যদি ভিটি এর ক্ষেত্রেও আমি প্রযোজ্য বলবো, ভিটির ক্ষেত্রেও প্রযোজ্য, যদি এটা ভিটি টাইপের গ্রাফ হতো, বা এসটি, তো একই টাইমে তার দু রকমের ভেলোসিটি, এরকম একটা ভেলোসিটি আবার এরকম একটা ভেলোসিটি, এটা তো সম্ভব নয়। যে কোনো একটা টাইমে যদি আমরা চলে আসি, মনে করো এই টাইম টি, তো এই টি টাইমে গ্রাফটাকে আমরা উপর দিকে পাঠালাম কিসের জন্য, যে উপরের অ্যাক্সিসে যে জিনিসগুলো, সেই গ্রাফকে যে জায়গায় কাট করবে সেই ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা পাবো। তো ওয়াই অ্যাক্সিসে একবার এটা পাচ্ছি, ওই একই টাইমে ওয়াই অ্যাক্সিসে একবার এটা পাচ্ছি। তার মানে এই ধরনের গ্রাফগুলো সম্ভব নয়। আচ্ছা, যা খুশি একটা দেখি, যা খুশি একটা বলো যে স্যার এটা ভিটি গ্রাফে যদি এমন থাকে, এসটি গ্রাফে কেমন হবে, যা খুশি একটা। উম, আচ্ছা, এরকম যদি থাকে ভিটি, ভিটি যদি এরকম থাকে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল থিটা কেমন, 90 ডিগ্রির থেকে, 90 ডিগ্রির থেকে বেশি, 90 ডিগ্রির থেকে বেশি। তার মানে ভেলোসিটি কেমন হবে, 90 ডিগ্রির থেকে বেশি, মানে ভেলোসিটি হচ্ছে আমাদের এখানে নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ ভেলোসিটি, নেগেটিভ ভেলোসিটি, এটা দেখে নেগেটিভ ভেলোসিটি, এখান থেকে কিছু আইডিয়া করা যাবে না, করা যাচ্ছে না। আচ্ছা, থিটাটা কেমন রয়েছে, ফিক্সড অবস্থায় রয়েছে, থিটাটা ফিক্সড অবস্থায় রয়েছে, থিটা ফিক্সড, নেগেটিভ ভেলোসিটি, থিটা কনস্ট্যান্ট রয়েছে, থিটা কনস্ট্যান্ট রয়েছে এখানে। তার মানে থিটা কনস্ট্যান্ট মানে আমরা এটা বলতে পারবো যে তার অ্যাক্সিলারেশন থিটা কনস্ট্যান্ট, মানে থিটা কনস্ট্যান্ট। দেখো তো এখানে ভেলোসিটি থিটা কনস্ট্যান্ট, আচ্ছা ভেলোসিটি নেগেটিভ ঠিক আছে, কিন্তু এখানে এই জায়গায় ভেলোসিটিটা থিটা কনস্ট্যান্ট এরকম জায়গায় রয়েছে, তার মানে তার অ্যাক্সিলারেশনটা কেমন, ভি বাই টি, অ্যাক্সিলারেশনটা থিটাটা কনস্ট্যান্ট রয়েছে, তার মানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আছে, এটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আছে। কিন্তু ভেলোসিটিটা কি হচ্ছে, ভেলোসিটিটা টাইমের সাথে সাথে কমছে, ভেলোসিটিটা টাইমের সাথে সাথে কমছে, অ্যাক্সিলারেশনটা ভেলোসিটিটা টাইমের সাথে সাথে কমছে। তার মানে অ্যাক্সিলারেশনটা অবভিয়াসলি কেমন হবে, এটা ডি অ্যাক্সিলারেশন। এখানে অ্যাক্সিলারেশনটা কেমন আমরা বলতে পারবো, নেগেটিভ, অ্যাক্সিলারেশন নেগেটিভ। বলবে স্যার দুটো নেগেটিভ, আরে সেটা এস আর এস টি ব্যাপার ছিল, ভেলোসিটি নেগেটিভ, আচ্ছা বেশ সেটাই দেখো, ভেলোসিটি নেগেটিভ আর অ্যাক্সিলারেশন নেগেটিভ, এই জিনিসটা দেখতে পাচ্ছি তো, যে থিটাটা ভেলোসিটিটা কমছে, থিটা কনস্ট্যান্ট আছে, থিটা কনস্ট্যান্ট আছে, থিটাটা কনস্ট্যান্ট আছে, তো স্লোপ বলতে তার ভেলোসিটিটা, এখানে থিটাটা, এখানে আমার কোনো দরকার লাগছে না, এখানে ভেলোসিটি বাই টাইম, থিটাটা গ্রেটার দেন 90 ডিগ্রি। যদি ওখানে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে আমরা কি বলেছিলাম, এটা যদি এসটি গ্রাফে থিটাটা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, তার মানে ভেলোসিটিটা নেগেটিভ বলেছিলাম। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফে থিটা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, কনস্ট্যান্ট বাট গ্রেটার দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়, তাহলে অ্যাক্সিলারেশন নেগেটিভ, সেটা আমরা এমনি আইডিয়া থেকেও পেয়ে গেলাম, যেটা আমাদের ভেলোসিটি টাইম গ্রাফটা একটু ইজি। তো ওখান থেকে তো এটা আমার এই কনসেপ্টটা আগেরটা দরকার লাগছিল না, এমনি বুঝে যাচ্ছে যে অ্যাক্সিলারেশন নেগেটিভ। আচ্ছা, ভেলোসিটিও নেগেটিভ, অ্যাক্সিলারেশন নেগেটিভ, ভেলোসিটি নেগেটিভ, অ্যাক্সিলারেশন নেগেটিভ, এই অবস্থার এসটি গ্রাফ কেমন ছিল বলতো, যে এসটি গ্রাফে যে এসটি গ্রাফে আমরা দেখতে পাচ্ছিলাম ভেলোসিটিও নেগেটিভ, ভেলোসিটিও নেগেটিভ, অ্যাক্সিলারেশনও নেগেটিভ, ভেলোসিটি নেগেটিভ, অ্যাক্সিলারেশন নেগেটিভ। দেখো তো এইরকম ধরনের গ্রাফ বলা যাবে না, এরকম ধরনের
কনকেভ ডাউনওয়ার্ড। দেখো এসটি গ্রাফের হিসেবে ওই কনসেপ্টটা কাজে লাগে, কনকেভ ডাউনওয়ার্ড। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো অ্যাক্সিলারেশন নেগেটিভ। আচ্ছা স্লোপ দেখো, এসটি গ্রাফের স্লোপ হিসাবে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি এসটি গ্রাফের স্লোপ হিসাবে, মানে ভেলোসিটি নেগেটিভ, ভেলোসিটি নেগেটিভ। দেখো মিললো যেটা আমাদের ছিল এখানে, ভেলোসিটি নেগেটিভ অ্যাক্সিলারেশন নেগেটিভ। তাহলে এসটি গ্রাফের স্লোপ হিসাবে যাতে করে এমন একটা গ্রাফ ড্র করতে হবে যাতে করে ভেলোসিটিও নেগেটিভ হয়, অ্যাক্সিলারেশনও নেগেটিভ হয়। আশা করি ক্লিয়ার কাট বোঝা গেছে। রাত হয়ে গেছে অনেক, 2:30 বাজে, মাথা কাজ করছে না সবসময় ঠিকঠাক, মাথা গিজ করছে। তার মধ্যে যতটা সম্ভব বললাম, বিটি গ্রাফটা আশা করি ক্লিয়ার কাট বোঝা গেছে। বিটি গ্রাফের এরিয়া, যেরকম কোনো এরিয়া থাকবে আমরা ওখান থেকে ডিসপ্লেসমেন্ট বার করতে পারবো, এগুলো আমরা সব করতে পারবো, ঠিক আছে। আচ্ছা আর একটা গ্রাফ যেটা পড়ে রইলো, তাহলে এটি গ্রাফটা একটু বলি। এটি গ্রাফটাতে বলার মতন কিছু নেই। আচ্ছা সিম্পলি এটা করলাম এটি। তো এটি গ্রাফের স্লোপ, এটি গ্রাফের স্লোপ মানে কি বোঝাচ্ছে, স্লোপ অফ এটি গ্রাফ, স্লোপ অফ এটি গ্রাফ মানে কি চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। তার মানে আমরা কি বলতে পারবো, অ্যাক্সিলারেশনের চেঞ্জ ডিএ বাই ডিটি। দেখো অ্যাক্সিলারেশন চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, এটা আমাদের সিলেবাসে থাকে না, দরকার লাগে না। এটাকে বলা হয় জার্ক, এটা একটা কোয়ান্টিটি, এটাকে বলা হয় জার্ক। এটা নিয়ে আমাদের কোনো অঙ্ক টঙ্ক আসে না, এটা অতটা দরকারও লাগে না, দেখি এটা কই অঙ্ক তো দেখতে পাওয়া যায় না। এটাকে বলা হয় জার্ক, ঠিক আছে। তো যাই হোক, মেন হচ্ছে দরকার এসটি আর ভিটি, ওইগুলো সব বলে দিয়েছি। এখানে জার্ক, দেখো জার্ক নামটা একটা বুঝতে পারবে, যদি দেখবে যে রাস্তা, এটা কি অ্যাক্সিলারেশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। তো তাহলে কোনো রাস্তা যখন তুমি দেখবে যাবে, অনেক সময় আমরা বলি না এমনিতেই যে রাস্তায় খুব জার্কিং হয়, রাস্তা প্রচুর খারাপ, রাস্তায় খুব জার্কিং হয়, দেখো সেই জার্কিং থেকেই নামটা কিন্তু এসছে জার্ক। বলবে জার্কিং হয় কি করে স্যার, মাথায় বুঝলাম না কি করে কি হলো। দেখো যেতে যেতে দেখবে হয়তো খুব খারাপ রাস্তায় যাচ্ছিলে, তারপরে খারাপ রাস্তার পরেই আচমকা ভালো রাস্তা শুরু হয়েছে, ড্রাইভার সাই করে স্পিড দিতে শুরু করলো। তার মানে কি তার আগে এক ধরনের অ্যাক্সিলারেশন ছিল, দুম করে অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হলো টাইমের সাথে। যেরকম খারাপ রাস্তায় আসছিল, হ্যাঁ খারাপ রাস্তার মধ্যে ধরো একটু একটু করে স্পিড বাড়ছিল বা কম ছিল, যাই হোক সেটা অ্যাক্সিলারেশন ছিল বা ডিঅ্যাক্সিলারেশন ধরনের ছিল, কিছু একটা তো ছিল। তারপর আবার আচমকা স্পিড দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, আচমকা স্পিড দিয়ে দেওয়া হলো, তখন কি আমরা মনে হয় না পড়ে যাই, গাড়ি খুব জার্কিং হচ্ছে এরকম বলি। আবার দেখবে রাস্তা খুব খারাপ হয়ে গেল, আবার স্লো করে দেওয়া হলো, তার মানে আবার অ্যাক্সিলারেশনের চেঞ্জ হচ্ছে। বারবার এই যে অ্যাক্সিলারেশনের চেঞ্জ, ওই যে আমরা কথাটা বলি জার্কিং, ওই জন্যই এই নামটা, মানে এই নামটা হচ্ছে জার্ক, মানে ওই জন্য নয়, মানে জার্ক থেকে ওই কথাটা এসছে, জার্কিং আমরা যেগুলো বলি। তো এইটা অ্যাক্সিলারেশন চেঞ্জ, টাইম রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন, মানে এটাকে আমরা বলবো জার্ক। আচ্ছা আরেকটা জিনিস, যে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের এরিয়াটা তাহলে কি বলবে, আচ্ছা এরিয়া আন্ডার এটি গ্রাফ তোমাকে কি দেবে, এরিয়া আন্ডার এটি গ্রাফ কি দেবে যদি আছে কোনো সময়, যে এর আন্ডারে এরিয়াটা, আচ্ছা এরিয়া আন্ডার এটি গ্রাফ তুমি দেখো কি পাবে, এটা লজিক লাগাও। এর এটি গ্রাফ মানে তুমি ভাবো এ ইন্টু টি, এরিয়া আন্ডার এটি গ্রাফ, অবভিয়াসলি এটা হাফ এটি, এখানে দেখতে পাচ্ছি হাফ এটি, যদি গ্রাফটা এরকম থাকতো তাহলে এটা ফুল এটি থাকতো। তো এখানে আমাদের ধরো হাফ এটি হোক আর যাই হোক, এ ইন্টু টি অ্যাক্সিলারেশন ইন্টু টাইম তো আসবে, এরিয়াটা যেমন যা থাকবে প্যারালোগ্রাম সেরকম হিসাব করবো, ট্রাপিজিয়াম থাকলে সেরকম তার এরিয়া অনুযায়ী হিসাব হবে, সেটা ডিফারেন্ট ম্যাটার, ওটা নিয়ে চাপ নেই। কিন্তু আলটিমেট তো অ্যাক্সিলারেশন ইন্টু টাইম ব্যাপারটা থাকবে সে এরিয়াতেই। তো এরিয়ার ইউনিট কি, এই সরি অ্যাক্সিলারেশন ইউনিট কি, মিটার পার সেকেন্ডের স্কোয়ার। দেখো টাইমের ইউনিট কি, সেকেন্ড। বেশ, একটা সেকেন্ডের সাথে এইটা কেটে গেল, তাহলে কি পড়ে রইলো জিনিসটা, দেখো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে কি বোঝাচ্ছে, ভেলোসিটি। তো তোমাকে অ্যাক্সিলারেশন ভার্সেস এরিয়া আন্ডার এটি গ্রাফ তোমাকে দেবে চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি। এটা যদি 0 হতো, এটা যদি 10 হতো, এটা যদি 5 হতো, তোমাকে যদি বলা হতো চেঞ্জ ইন ভেলোসিটি কত, তুমি বলতে কত, এটাতে 1/2 × 5 × 10 এত মিটার পার সেকেন্ড। তুমি বলতে যে স্যার এটা 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। এটাই যদি আমি 0 এবং 10 এখানে 5 দিয়ে দিতাম, দেখো বোঝা গেল কিনা। এই জায়গাটা আমাদের অতটা দরকার লাগে না, এসটি গ্রাফ ভিটি গ্রাফ ক্লিয়ার কাট কাজে ভাবে বোঝানোর চেষ্টা করেছি। কোনো জায়গায় হয়তো একটু আমার নিজেরও একটু সেই টাইমটা হয়তো একটু ইয়ে হয়েছে, মাথায় ঘুম ঘুম চলে আসছে, হঠাৎ করে একটু বোঝাতে গিয়ে সেখানে আটকে গেছি, কিন্তু আমি তো কিছু এডিট ফেডিট করবো না। এই অবস্থাতেই তোমরা দেখবে একদম নর্মাল ক্লাস, নর্মাল ভাবে যেভাবে আমি বোঝানোর বুঝিয়েছি। যে কোনো ডাউট থাকবে সেটা আমাকে বলবে। আমার কথাগুলোই এরকম একটু রুখে রুখে আটকে আটকে কথা, কিন্তু যে জায়গাটাতেই অসুবিধা হবে সেই জায়গাটায় আমাকে বলবে যে স্যার এই জায়গাটা বোঝা যায়নি, কমেন্ট করে আমাকে জানাবে,
ঠিক আছে, চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দেবে, যা করার করবে। এরপরে এই চ্যাপ্টারের আমরা আরেকটা করবো, 3টে পার্ট হয়ে গেল, যেটাতে নর্মালি আমরা অ্যাভারেজ স্পিড, ডিসপ্লেসমেন্ট, টাইম এগুলো নিয়ে আলোচনা করেছি। নেক্সট আমরা বিভিন্ন ইকুয়েশনের প্রুফগুলো আর ক্যালকুলাসের জাস্ট আমাদের ম্যাথমেটিক্যাল টুলস হিসাবে যেগুলো দরকার, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, অল্প করে ওই জায়গাটা বলেছি। আচ্ছা, তারপরে আমরা এই গ্রাফ রিলেটেড এই জায়গাটা পড়লাম। এরপরে নেক্সট একদিন এই গোটা চ্যাপ্টারটা থেকে এমসিকিউ করবো, এবং সেই এমসিকিউর মধ্যে গ্রাফওয়ালা প্রবলেমও থাকবে, এমনি নর্মাল প্রবলেমও থাকবে। চেষ্টা করবো যতগুলো যা এমসিকিউ করা যায়। ঠিক আছে, চলো, বাই, গুড নাইট।